সেই বলতেছে আমি আপনার থেকে এনভেলপ নিব না। ও বলতেছে হুজুর গত রাতে আমি এক ব্যক্তিকে স্বপ্ন দেখছি, সাদা কাপড়ের লোক, আমি তার চেহারা দেখি। সেই ব্যক্তি আমাকে বলছে আপনাকে যেন এই টাকাটা দিয়ে দিই, আপনাকে যেন এই টাকাটা দিয়ে দেয়। আপনি যাকে অনেক দূরে মনে করতেছেন উনি দূরে না, উনি দূরে হইলে আরেকজনকে স্বপ্ন দেখাইয়ে টাকার ব্যবস্থা করে। সে টাকাটা নিয়ে আমাকে জড়াই ধরছে, তাকে জড়াই ধরছে, আমাকে বলতেছে साहिब भाई पैसा तो मिल गया, मौला ने बेच दिया। मैंने कहा किस तरह कहते हैं, भाई ने मुझे ये एनवलप दिया। मैंने कहा खुल के देख कितना, तो खुले देखते से को ये तो मेरी एक्सपेक्टेशन से भी ज्यादा। फिर আমি তার সাথে একসাথে আসতেছিলাম, ঘরের মধ্যে আমি তাকে ড্রপ করে দিয়ে সে আবার আমাকে ফোন দিছে, কো সাহেব ভাই দাঁড়াও। আমি গেছি দেখি তার ঘরের ওই যে লেটার বক্সের ওখানে এনভেলপের একটা কোণা দেখা যাচ্ছে। ও বলতেছি ये भी पैसा होगा। मैंने कहा खोल के देख, तो বের করছে এক ভদ্রলোক, ওর ছেলেকে পড়াইতো, ওখানে খুলছে, ওখানেও টাকা। সে আবার ফোন দিছে, मुझे भाई आपने क्यों पैसा दिया? कहते नहीं आपने मेरे बच्चों को काफी देर पढ़ाया, आपने कभी कुछ भी नहीं लिया, ये पैसा तो आपको लेना ही पड़ेगा। मैंने सुना आपका कल उम्रे पे जाएंगे, फिर मेरे पैसा कबूल करो प्लीज। দেখছেন পয়সা আসছে, ইজ্জতের সাথে আসছে, সম্মানের সাথে আসছে। আমার আল্লাহ অনেক মহব্বত করে, আমাদের অনেক মহব্বত করে। আপনার প্রত্যেকটা নিজ, প্রত্যেকটা কিছু আপনি আল্লাহর সাথে শেয়ার করেন এবং আপনার দরবারে বিনীত ফরিয়াদ, আল্লাহ কাল কিয়ামত পর্যন্ত আমাদের নসলের মধ্যে আপনাকে অস্বীকারী, আমার প্রিয় রাসূলের শানে বেয়াদবিকারী কোন গুস্তাখ যেন আমাদের নসলের মধ্যে পয়দা না হয়। হযরতে সালাবা, আমি বক্তব্য শুরু করি নাই, দরুদ শরীফ পড়ব। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর, আল্লাহ রাসূলের বড় প্রেমিক সাহাবীদের মধ্যে অন্যতম। Very much beloved companion of the Holy Prophet sallallahu alaihi wasallam used to love him a lot. তা আল্লাহ রাসূল কেন মহব্বত করতেন? উনিও কারণ, উনিও অনেক মহব্বত করতেন, স্যাক্রিফাইস করতেন অনেক বেশি আল্লাহ রাসূলের জন্য। হায় হায়, একদিন উনি আলমান রবির দরবারে আসতেছিলেন। তখনকার যুগ তো আর এরকম বড় বড় দালান কোঠা এরকম তো ছিল না, মানুষের কাছে আলাদা বাথরুম ছিল না। আপনারা আমাদের ব্যাক হোমও যদি খেয়াল করেন, এক সময় আমাদের মহিলারাও তো পুকুর ঘাটের মধ্যে কোনো এরকম ঘাট দেওয়া ছিল না। এক ভদ্র মহিলা ভিতরে গোসল করতেছেন, উনি খেয়ালও করেন না, উনি দেখতে নজর পড়ে গেছে। হারামের দিকে কেমনে আমার নজর গেল, উনি আর আল্লাহ রাসূলের দরবারে আসতে পারেন না। আমি এটাকে এশক বলতেছি, মহব্বত। একে তো আল্লাহর ভয়, দ্বিতীয়ত আমি আমার নবীর দিকে আবার কেমনে তাকাবো এই চোখ দিয়ে। এই ওনার ভিতরে মানে একটা তুলপার শুরু হয়েছে। উনি আর আল্লাহ রাসূলের দরবারে আসেন নাই, উনি একেবারে, আমরা বলি না চোখ যেদিকে যায় সেদিকে চলে যাও, উনিও চোখ যেদিকে যায় সেদিকে চলে যাচ্ছে। একেবারে পাহাড়ের দিকে চলে গেছে, দুদু মরুভূমি। এক জায়গার মধ্যে গিয়ে একবার উপরে থাকা, একবার নিচে থাকা, মানে অনেক গুনাহ হয়ে গেছে। আল্লাহর দরবারে ইস্তেগফার করতেছে, আল্লাহ এই গুনার কোনো ক্ষমা আছে কিনা। কারণ আমার নবীর হীন হায়াতে, আমার নবীর সুবত প্রাপ্ত সাহাবী এই কাজ হওয়ার কথা না। এশক দেখেন তাদেরকে কি পরিমাণ আমার নবীর দরবারে যখন বিক্রি হয়ে গেছে, তাদের ইমানের, আমলের, তাদের হাইট দেখেন কি পরিমাণ হায়া তাদের ভিতরে। আমার নবী দীর্ঘদিন সাহাবা, সপ্তাহ চলে গেছে, 3-4 দিন হয়ে যাচ্ছে, সাহাবার দেখা নাই। আবু বকর সিদ্দিক, ফারুক আজমকে বলতেছে কি ব্যাপার, সাহাবা কই? আমার বলে কিভাবে, দেখেন আমার সাহাবা। হায় হায়, হ্যাঁ আমার সাহাবা কই? হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু, সবাই খুঁজতে বের হয়েছে, সাহাবা। ঘরে গেছে, ঘরে সাহাবা নাই, 2-3 দিন ধরে সাহাবার কোনো খবর নাই। যেতে 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 মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে নিশ্চয়ই যাচ্ছিল। কটুক পরে একটা ছেলেকে দেখতেছে ছাগল চড়াচ্ছে, জিজ্ঞেস করতেছে তুমি এরকম কাউকে দেখেছো? হ্যাঁ, এক ভদ্রলোক তো 3-4 দিন ধরে খালি আল্লাহর দরবার মুনাজাত করে কাঁদতেছে, আমি আমার নবীকে চেহারা কেমনে দেখাবো। ফারুক আজম গিয়ে জিজ্ঞেস করতেছে সালাবা, তখন উনি আওয়াজ শুনেও বুঝতে পারেন নাই। তো না আমি কারো দিকে তাকাবো না, আমি বড় ভুল করে ফেলেছি। সালাবা, আমার নবী পাঠিয়েছে তোমার কাছে। তখন বলতেছে আমি যাইতে পারবো না আমার নবীর কাছে, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি নবীর দিকে দেখতে পারবো না, তাকাইতে পারবো না। এর পরবর্তীতে উনি লম্বা কথা, আমি
পরবর্তীতে উনি আমার নবীর দরবারে আসলেন। আসার পরে আমার নবী বলতেছেন, সাহাবা কি এমন পাপ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, বলতে পারবো না আপনার দরবারে। তখন আমার নবী বলতেছে, আমাকে বলো আল্লাহর দরবারে ইস্তেগফার করো, আমি কথা দিচ্ছি আমি তোমার জন্য ক্ষমা চাইবো আল্লাহর দরবারে। পরবর্তীতে উনি এক চিল্লানি মেরে বেহুশ হয়ে গেছে। এর কিছুদিন যেতে না যেতে এই অবস্থার মধ্যে পরে আল্লাহ রাসূল জানতে পেরেছেন, এই অবস্থার মধ্যে একদিন উঁচু করে আওয়াজ করে শহীদ হয়ে গেছে, মারা গেছে। আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমার সাহাবাকে মাফ করুন। আমার আল্লাহ সাহাবাকে শুধু মাফ করেন নাই, আমার নবীর মাধ্যমে যখন মাফ হয়, শুধু মাফ হয় না, আরো অনেক কিছু হয়। আমার নবী বলতেছেন, সাহাবার জন্য তোমরা কবর খোঁড়ো। যখন সাহাবায়ে কেরাম তারা বেরিয়াল ফিনারেলের জন্য রেডি হচ্ছে, প্রিপারেশন নিচ্ছে, কবর খোদাই করতেছে, আমার নবী বলতেছেন, আমি পা রাখার জায়গা নাই, আমি বুঝতেছি না আমি কোন রাস্তা দিয়ে যাব। কারণ জমিনের প্রতিটা ধূলিকণা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সাজিয়ে ফেলেছেন সাহাবার জন্য। আসমানের কোটি ফেরেশতা সাহাবার জন্য নিচে নেমে এসেছে। আমার নবী বলতেছেন, আমি পা রাখার জায়গা নাই, আমার সাহাবার ইস্তেগফারকে আমার আল্লাহ সেই পর্যায়ে গিয়ে কবুল করেছে। আমার ভাই, ইস্তেগফারের মধ্যে যখন ইশক, মুহাব্বত, খৌফ, খশিয়ত, ওয়ারা, তাকওয়া, ইখলাস সবকিছু একসাথে হয়ে যায়, তো আপনি এদিকে আমার আল্লাহকে ডাক মারেন, আল্লাহ, আমার আল্লাহ উপর থেকে ডাক মারেন, বান্দা বল কি বলবি, বান্দা বল কি বলবি। আপনার জবান দিয়ে মাফ চাইতেছি এই কথা বলার আগে আমার আল্লাহ ক্ষমা করে দেন, আমার আল্লাহ ক্ষমা করে দেন। তো সালাবা, তোমার গুনাহ কতটুকু? তোমার গুনাহ যতটুকু তার চেয়ে আমার আল্লাহর মাগফিরাতের সমুদ্র অনেক বড়। আমার ভাইরা, আপনার গুনাহ আপনার দৃষ্টিতে অনেক বড়, কিন্তু আমার আল্লাহর মাগফিরাতের সামনে আমাদের গুনাহ কোনো কিছুই না। শুধু ইখলাস দরকার হয়, ভদ্রতার দরকার হয়, নম্রতার দরকার হয়। কিন্তু আমাদের ভিতরে কিছু জিনিস ঢুকে গেছে, কিছু দুনিয়া, কিছু লোভ, কিছু লালসা সামগ্রিকভাবে আমাদের সামগ্রিক জীবনের ভিতরে একটা ডেডলক তৈরি করেছে। আমরা আমাদের আসল ফিলোসফি কমপ্লিটলি ভুলেই গেছি, আমরা নিজেও ভুলে গেছি, আমাদের পরবর্তী প্রজন্মকেও সেটা শিখাইতে পারতেছি না কোন রকম। আমরা শেষ কবে কবর জিয়ারত করেছি ভুলে গেছি এখানে, বলেন তো দেখি। আপনি বলবেন, হুজুর আমার মা বাবা তো মারা যায়নি। আরে ভাই, মুসলমানের কবরস্থান আছে না? মুসলমানের কবরস্থান তো আছে। শেষ কবে আপনি কবরস্থানে গেছেন? আপনি আপনার সন্তানদেরকে যদি কবর না দেখান, তাহলে তো সেই মুদ্রার এক পিঠ দেখে দেখে বড় হবে, আরেক পিঠ তো সে দেখলো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কবর জিয়ারত করার জন্য, ফাইন্নাহু তুযাক্কিরুল মাউত, তো কবর তোমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে। আমার ভাইরা, হযরতে, আমি এই জন্য বলছি, ইশক বড় আজীব জিনিস, মুহাব্বত। আমার আল্লাহর সাথে আপনি যখন জায়নামাজে বসে, আজকে ঘুম যদি অনেক বেশি চলে আসে, একটা কাজ করতে পারেন, 12টা থেকে 1:30টা পর্যন্ত, 2টা পর্যন্ত ঘুমাই যান, কোনো অসুবিধা নেই। উঠে এক কাপ চা খান, খেয়ে তাহাজ্জুদে বসে যান। তাহাজ্জুদ একেবারে দ্রুত গতিতে পড়ার দরকার নাই, 2 রাকাত পড়েন, এরপর আল্লাহর জিকির করেন, আল্লাহ আল্লাহ, মহব্বত করে। যেটা করবেন, 1 মিনিট করেন, 1 সেকেন্ড করেন, একবার করেন, মহব্বত নিয়ে আল্লাহ করে ডাক মারেন। আপনি বুঝতে পারবেন আমার আল্লাহ জবাব দিচ্ছে। যখন আপনার ভিতরে ধুমছে মুচড়ে উঠবে, যখন আপনার চোখ দিয়ে অনবরত পানি বের হবে, তো মনে করবেন আপনার ওই আল্লাহ ডাক আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আর যখন আপনার গায়ের মধ্যে দেখবেন এক ধরনের একটা ঝাঁকুনি অনুভব করতেছে, ভিতর হালকা হয়ে যাচ্ছে, বানের পানির মতো চোখ দিয়ে পানি পড়ছে, সিজদা থেকে উঠতে ইচ্ছে করছে না, দরুদ মুখ থেকে নামাইতে ইচ্ছে করছে না, তো মনে করবেন মালাক আমাদের ফেরেশতার মাধ্যমে ফেরেশতা আপনাকে বুকে জড়িয়ে ধরেছে। এগুলো আলামাত, এগুলার মাধ্যমে আপনি বুঝতে পারবেন, শরীর হালকা হয়ে যাবে। আমার আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন বান্দাকে। আজকে আমার আল্লাহ বলছেন, কিছু মানুষ ব্যতীত আমি কুল কায়নাতকে ক্ষমা করে দেব, কারণ আমি তোমাদেরকে বড় মহব্বত করে বানিয়েছি, বহুত মহব্বত করেছি। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলছেন, আই লাভ ইউ ভেরি মাচ, আমি বড় মহব্বত করে তোমাদেরকে তৈরি করছি জাহান্নামে দেওয়ার জন্য।
সেই কারণে সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে এত গুরুর তোমার ভিতরে, এত অহংকার, এভাবে ভুলে গেলা তুমি আমাকে? আমি রবকে তোমরা ভুলে গেছো, অথচ আমি তোমাদেরকে কত সহযোগিতা করি, সৃষ্টি করলাম, বড় করলাম, মায়ের পেটে আমি তোমাকে এমন সুন্দর করে বড় করেছি, কেউ ছিল না তখন, আমি করেছি বড়। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোমার যে সূরত সেটা কিন্তু ডিজাইন আমি করেছি। তোমার মায়ের পেটে, এরপরে মার পেট থেকে বের হওয়ার পরে মায়ের ভিতরে তোমার খাদ্যের ব্যবস্থাগুলো সব আমি করেছি, কিন্তু তুমি যখন এসে আমাকে ভুলে যাও, এটা আমাকে বড় আঘাত করে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। শেষ কবে আমরা আল্লাহর দরবারে মুনাজাত করে কেঁদেছি আমাদের মনেও নাই। শেষ কবে আমরা চোখের পানি ফেলেছি আমাদের মনেও নাই। আল্লাহর দুনিয়ার মধ্যে কত আজীব আজীব লোক এসেছে আপনারা জানেন। কিছুদিন আগে পড়েছে এক আল্লাহর ওলি, উনি মওতের সময় মাকে বলতেছেন, আম্মা আমি ইন্তেকাল করার পরে আমার গলার মধ্যে রশি লাগিয়ে পুরো ঘরের মধ্যে তুমি এভাবে এভাবে লেসরাইবা, যেন আল্লাহর ফেরেশতারা দেখতে পায় জমিনের সবচেয়ে বড় জালেম মারা গেছে। জমিনের সবচেয়ে বড় জালেম। দেখেন কি ফিলিংস এক একজনের। ঠিক একই ধরনের একটা হাদিসও, এটা তো আল্লাহর ওলির একটা কাহিনী, একই ধরনের হাদিসও বর্ণনা এসেছে বুখারী মুসলিমের riwayatের মধ্যে। এক ব্যক্তি তার ছেলেদেরকে বলছে, আমি মারা যাওয়ার পরে আমাকে জ্বালিয়ে ফেলবা, এরপরে আমার যেই ছাইগুলা হবে এগুলাকে তুমি সমুদ্রে নিক্ষেপ করে দিবা। আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে জিজ্ঞেস করলেন, এই বেকুব করে কি, বলো তো দেখি কি কারণ। আমার আল্লাহ ফেরেশতা মারফত তাকে আবার তৈরি করেছে, আল্লাহর কোর্টে দাঁড় করিয়েছে, জিজ্ঞেস করেছে কি ব্যাপার, কি ঘটনা। তো আল্লাহ, আমি বড় জালেম, আমি বহুত বড় গুনাহগার মানুষ, আমার মাগফিরাতের চেয়ে তোর গুনাহ বড়। আল্লাহ অনেক বড়। কি বলিস, আমার মাগফিরাতের চেয়ে তোর গুনাহ বড়? আমার আল্লাহ জিজ্ঞেসও করে নাই তুই কি করেছিস, যা তোরে মাফ করে দিলাম, মাফ করে দিলাম তোরে। আমার আল্লাহ মাফ করে দিলে কারো তো কোনো কিছু বলার নেই। আপনি যাকে মনে করছেন সবচেয়ে পাপী, কিয়ামতের ময়দানে দেখবেন সে আগে আগে হাঁটতেছে। কোন কাজে, কি কারণে, কোন মহব্বতের কারণে সে কাজ করে ফেলেছে আমরা জানি না। অহংকারের কোন সুযোগ নাই। দুনিয়ার নিয়মে কেউ বক্তা কেউ শ্রোতা, আল্লাহর কোর্টে বক্তা শ্রোতা নাই। আল্লাহ, আমার নবী বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ আপনার ওই কলবের বর্তনের দিকে তাকিয়ে থাকে, নিয়তের মধ্যে কি আছে, নিয়তের মধ্যে কি আছে। আমাকে অসংখ্য মা বোনেরা শুনতেছেন, আপনারা অনেকে আপনাদের আকুতি জানিয়েছেন। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রবলেমস। অনেক সময় আমাদের মারা অনেক কিছুর কারণে ইবাদত রিয়াজত করতে পারেন। অনেক মা বোন শবে বরাতের রজনীতে তারা মন খারাপ করে। আমি আপনাদেরকে বলছি, আমরা করে করে মাফ, আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে মাফ। আপনাদেরটা নিয়তের কারণে এমনিতে মাফ হয়ে গেছে। এই জন্য আমাদের ধর্মের মধ্যে নিয়তের গুরুত্ব সবচেয়ে বেশি। নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি বলেছেন আমার নবী। আমাদের নিয়ত আমাদের আমলের চেয়ে উত্তম বলেছেন। সুতরাং আমাদের মা বোনদের মন খারাপ করার কোনো কারণ নাই। আপনারা বসে বসে যতটুকুন পারেন, অনেকে জিজ্ঞেস করেছেন কোরআন শরীফ পড়তে পারবেন কিনা, দরুদ শরীফ পড়তে পারবেন কিনা। কোরআনই দুই ধরনের হয়, একটা মুখে মুখে পড়া, আর একটা হৃদয়ের স্ক্রিনের মধ্যে জিনিসগুলা কি স্ক্রিনিং করা। ঠিক আছে, আমরা পড়বো না আদবের খেলাফ, আমরা স্ক্রিন করব। আলিফ লাম মিম আপনি ইচ্ছে করলে স্ক্রিন করতে পারবেন ভিতরে। আপনি যখন এটা দেখে আপনি সূরা যেটা পারেন সেটা ভিতরে ভিতরে স্ক্রিন করতে পারবেন। ওই আন্দাজে আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন যেভাবে আপনার ক্ষমা চাওয়া দরকার। তো আমি আপনাদেরকে বলতেছি, সেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তো ওই বুজুর্গ, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করেছেন, ছেলের কথা, মা গলায় ফাঁস লাগানোর দের, গায়েব থেকে আওয়াজ আসতেছে, তুমি করো কি, এটা আমার বন্ধু, এটা আমার বন্ধু। হযরত ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধরাত্রি যাওয়ার পরে বাম হাতে দাড়ি ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকতেন আল্লাহর দরবারে। চিন্তা করতে পারবেন, এক এক মানুষের ইস্তেগফার করার, আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার এক একটা ধাঁচ, এক একটা ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি ছিল। আমাদের তো আমরা আসি যাই, ইস্তেগফার করি না। আল্লাহর দরবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইস্তেগফার, ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়া মানে গুনাহগার হওয়া না। ইস্তেগফার আলাদা একটা আমল। ইস্তেগফারের মাধ্যমে গুনাহ ক্ষমা হয়।
ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর দরবারে স্ট্যাটাস এলিভেটেড হয়, ইস্তেগফারের মাধ্যমে সন্তান সন্ততি মিলে, ইস্তেগফারের মাধ্যমে সম্পদের মধ্যে বরকত মিলে, ইস্তেগফারের মাধ্যমে আপনার বালা মুসিবত দূর হয়, ইস্তেগফারের মাধ্যমে ঘরের ওয়াসওয়াসা, ঘরের মধ্যে যে সমস্যা সেগুলো দূর হয়। ইস্তেগফার আলাদা একটা আমল, কিন্তু আমাদের ধারণা মানে ইস্তেগফার মানে হচ্ছে উনি গুনাহগার লোক, সেরকম না। হযরত যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা মশহুর রিওয়ায়াত, হেরেমের পুরা একেবারে চাদর ধরে নিজের গায়ের উপর একটা চাদর বিছিয়েছে, এভাবে চাদর পড়েছে, কাবাগরের গিলাফ ধরে আল্লাহর দরবারে এই আসার পর থেকে বলতেছে, আল্লাহ পৃথিবীর বুকে পানি যতটুকু আমার গুনাহ তার চেয়েও বেশি, আল্লাহ পৃথিবীর বুকে গাছ যতটুকু আমার গুনাহ তার চেয়েও বেশি, পৃথিবীর বুকে তুমি যতটুকু সৃষ্টি করেছো তার চেয়ে আমার গুনাহ বেশি, মাওলা তুমি আমাকে ক্ষমা করে দাও। শুনতে শুনতে আশেপাশে অনেক লোক তাওয়াফে লিপ্ত, আশেপাশে অনেক ব্যক্তি শুনতেছেন, মনে করতেছেন না জানি কত বড় জালেম। এক মুরব্বী ছিলেন, আল্লাহর ওলি, আলেমে রব্বানি, উনি আল্লাহর দরবারে হাত তুলে বলতেছেন, আল্লাহ আওয়াজে মনে হচ্ছে জোয়ান ছেলে, আল্লাহ সেই এশারের পর থেকে না জানি কত জুলুম করেছে, আল্লাহ আমি তোমার দরবারে হাত উঠিয়ে বলতেছি মাওলা একটু ক্ষমা করে দিও। এটা বলার পরে তো উনি বলতেছেন, বেটা চাদর সরাইলে একটু দেখতাম তুমি কে। তো চাদর সরানোর পর দেখতেছে আলী যায়নুল আবেদিন, ইমামে হুসাইনের বেটা, যাদের ঘর থেকে জান্নাত জাহান্নাম বর্তন, যাদের ঘরের মধ্যে নূরের নবুব্বত, যাদের ঘরের মধ্যে ফেরেশতা এসে ওহী নাযিল করতেন, যাদের ঘরের উপরে ফেরেশতারা দলে দলে নেমে আমার নবীর উপর দরুদ পড়তেন, সেই ঘরের ইমাম সারা রাত জেগে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ মাফ করে দাও। আলী যায়নুল আবেদিনকে দেখার সাথে সাথে ওই বুজুর্গ ওই জমিনের মধ্যে পড়ে বেহুশ হয়ে গেছে। তো এই ইমামের যদি এই অবস্থা হয়, তা আমাদের কোন অবস্থা? কিছু দুনিয়া পাগল করে দিয়েছে আমাদেরকে, একজনের সাথে একজন লেগে আছি, জুলমের ইন্তেহা আমাদের ভিতরে, হিংসা, বিদ্বেষ, অহংকার, টাকা যেন আমাদেরকে পাগল করে ছেড়ে দিয়েছে। মানুষের সাথে ধোঁকাবাজি, মানুষের সাথে আপনি এত কিছু করার পরে আল্লাহর দরবারে এসে দাঁড়ান কি করে, এটা আমি বড় চিন্তা করি। যেই ব্যক্তির ভিতরে বিন্দু পরিমাণ আল্লাহর তাকওয়া পরহেজগারি থাকে, সেই ব্যক্তি গুনাহ করে কখনো জায়নামাজে দাঁড়াতে পারবে না। সেই ব্যক্তি আরেকজনের উপর জুলুম করে কখনো জায়নামাজে দাঁড়াইতে পারবে না, পাগল করে দিবে তাকে। আল্লাহর বলি বাইরে বাইরে ঘুরে নামাজ পড়বে না, পড়তে চেষ্টা করতেছে, আধা ঘন্টা হয়ে গেছে, তো কেন, তো একটা বড় গুনাহ করে ফেলছে। তো কিরকম, তো জোহরের পর এক ব্যক্তিকে বলেছে অমুক জায়গায় 2:30টার মধ্যে আসবো, আমি 4টা বেজে গেছে আসতে পারি। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে, যার কথার ঠিক নাই তার ঈমানও নাই। আমি জায়নামাজে দাঁড়ানোর চিন্তা করতেছি, কিন্তু ভিতর থেকে আমাকে কেউ যেন ধরে রেখেছে, আল্লাহর দরবারে কি জবাব দিবি, বড় বড় কথা বলো, ওখানে তো আমানতদারি নাই। পৃথিবীর মধ্যে আজীব আজীব লোক, আজীব আজীব লোক। আউলিয়া ইকরামের জীবনী যখন আপনারা পড়বেন, এখন তো আমাদের ছেলেদেরকে এগুলা থেকে নিষেধ করে দিয়েছে, অথচ আউলিয়া ইকরামের জীবনী বলা, এটা আমার আল্লাহর সুন্নাত, এটা আমার নবীরও সুন্নাত, আমি সেদিকে না যাই। কিন্তু আমার ভাইয়েরা, যেই কাজগুলো আমরা করি, এমনিতে আল্লাহ অনেক মাফ করে দেন। কত গুনাহ আপনি করবেন ডাজন্ট ম্যাটার, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ যদি গুনাহ মাফ না করতো, আমাদের মতো লোক এখানে চেয়ারে বসতে পারত। আল্লাহ যদি গুনাহ মাফ না করতেন, আল্লাহ যদি জালেমদেরকে সুযোগ না দিতেন, আমাদের মতো লোক চেয়ারে বসতে পারত। আমরা অনেক গুনাহগার, কিন্তু আমার আল্লাহ বড় দয়ালু, বড় দয়ালু, বড় দয়ালু। আমার আল্লাহ সারাদিন গুনাহ করার পরে রাতে যখন হাত তুলবেন, আল্লাহ ক্ষমা করে দেন। এরপর একটা পর্যায়ে এমন আসে, হাদিসে পাকের মধ্যে আমার নবী বলতেছেন, বান্দা ডেলি যদি 70 বারও গুনাহ হয়, 70 বার আল্লাহর দরবারে তওবা করবি, খবরদার তওবা বন্ধ করবি, কারণ তওবা বন্ধ করে দিলে শয়তান পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, 70 বার গুনাহ করার পরে 70 বার তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে, তো ক্ষমা করে দিবে। কিছু জায়গা তো আল্লাহ এমন করেন, আমার এই বান্দা ক্ষমা চাইলো ক্ষমা, ক্ষমা না চাইলো ক্ষমা, যা করে ক্ষমা করে দিছে। আজ কতগুলা মানুষ আছে না, এমনিতে দুষ্ট কিন্তু আপনার সাথে বড় মহব্বত রাখে, এমনি দুষ্ট কিন্তু মানুষের সাথে, মানুষের হক তলফি করেন, এটা আলাদা জিনিস। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, আমরা নিজেরাও বেয়াদব হয়ে যাচ্ছি, আমাদের ছেলেগুলাকেও কেমন যেন ওই রাস্তায় ফেলে দিচ্ছি। আল্লাহ পাক জানে। শবে বরাত আমি চাইতেছিলাম মসজিদের মধ্যে লাইটিং হবে, আপনি যখন মসজিদ এভাবে রাখবেন, আমি এখন ওয়াজ করতেছি, ধরেন
10 বছর, 12, 13 বছর, 15 বছরের উপরে যারা, তারা বুঝবে। 15 বছরের নিচের পোলাপাইন বুঝবে, তারা জানবে এখন কি হইতেছে এখানে। তারা লাইটিং দেখে বুঝতে পারবে সামথিং স্পেশাল, সামথিং স্পেশাল। তাদের জন্য যখন আপনি খাওয়া দাওয়া করবেন, বিরিয়ানি করবেন, পোলাও করবেন, তাহলে তারা বুঝতে পারবে সামথিং স্পেশাল, সামথিং। কাউকে আপনি খানা দিয়ে কন্ট্রোল বুঝাবেন যে আজকে গুরুত্বপূর্ণ দিন। আমাদের উলামায়ে কেরাম যদি এগুলো এরকম হইতো, তো আমাদের আলেমে রব্বানি এরা পাহারাদার ছিল আল্লাহর দিনে, এরা পাহারাদার ছিল আল্লাহর দিনে। তাহলে এরাই আগে এসে মানা করে দিত আপনাদেরকে। এরা আমাদের চেয়ে কম বুঝছে? তাকওয়া পরহেজগারি এদের আমাদের চেয়ে কম ছিল? কিন্তু এক একজনকে এক এক মেসেজ দিবে। বাইরের লোকজনও বোঝা দরকার, মাহে রমজান আসতেছে, আপনারা মসজিদকে সুন্দর করবেন। আমি আমাদের যারা রেসপন্সিবল আছে তাদেরকেও বলছি, যতটুকু সম্ভব লাইটিং করবেন। আপনারা বুঝতে পেরেছেন কারণ কি? কোরআনে পাকের মধ্যে আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। খুযু যিনা, যিনা, যিনা মানে সৌন্দর্য। আমার আল্লাহ বলতে পারতেন না পোশাক পরিধান করো, সতর ডেকে নামাজ পড়তে যাও? এটা বলে নাই তো। খুযু যিনাতাকুম, তোমরা জিনত গ্রহণ করো, বিউটিফাই ইয়োরসেলফ, সৌন্দর্যমণ্ডিত হও। কিসের জন্য? নামাজের জন্য। তো নামাজের জন্য সুন্দরের সম্পর্ক কি? হায়, নামাজের একটা বাইরের সৌন্দর্য, একটা ভিতরের সৌন্দর্য, দুইটাই রক্ষা করতে হয়। একটা দুনিয়ার জন্য, আরেকটা আমার আল্লাহর জন্য। আপনি যখন এভাবে আসবেন, আপনি নিজে ফিল করেছেন যে আপনি আজকে নতুন সবেরাতে আসতেছেন? আপনি ফিল করেছেন? কিছু ফিল করেন নাই। কিন্তু যদি লাইটিং মাইটিং থাকতো, আপনি বুঝতে পারতেন যে সামথিং স্পেশাল। কিন্তু আমাদের লোকজন ভয় পেয়ে যায়। এগুলাতে ভয় পাওয়ার কোনো কারণ না। আমি আপনাদের মসজিদের খতিব জিজ্ঞেস করলে আল্লাহ আমাকে করবেন, আপনাকে করতে আসবে? আপনারা বুঝতে পেরেছেন? লাইটিং করলে যদি গুনাহ হয়, তো এটা আল্লাহ আমারে জিজ্ঞেস করুক, আমি আল্লাহর দরবারে জবাব দিব। আপনি তো দিতে যাবেন না জবাব? আপনি দিতে যাবেন? মক্কাই মুআজ্জামা, আমার নবীর মসজিদে নববীর মধ্যে বসে বসে আপনারা এসি খান নাই? খাইছেন এসি? কত সুন্দর সুন্দর লাইটিং করে নাই? এই লাইটিং যদি না থাকতো, ভালো লাগতো আপনার? সারা দিন মসজিদে নববীর মধ্যে বসে থাকেন না রমজানে গেলে? আপনি লাইটিং নাই, সৌন্দর্য নাই, যতটুকু সৌন্দর্য করা দরকার করে নাই। আপনার তখন এগুলা ভালো, আপনার বুঝতে পারতেছেন জিনিসগুলা, কমন ফিলোসফি, এগুলা বোঝার জন্য কি ইউনিভার্সিটিতে পড়তে হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি। ভবিষ্যৎ আমরা এটা, এই জন্য আমি বলেছি আল্লাহ পাকের মেহেরবানি, বাংলাদেশের লোকজন এটা গ্রহণ করেছে যে হালুয়া রুটির দেশ। আপনি হালুয়া রুটি করবেন, প্রত্যেক ঘরের মধ্যে হালুয়া করবেন, যাতে ছেলেরা বুঝতে পারে শবে বরাত হচ্ছে। স্কুল থেকে আসছে ছেলেরা জানেও না। ঘরের মধ্যে ঘি আলা ভাতের খুশবু আসতে ছেলেরা জিজ্ঞেস করতে হবে, আম্মা আজকে কি ঘটনা? তখন আপনি বলবেন বেটা আজকে শবে বরাতের রাত। দিস ইজ ভেরি স্পেশাল নাইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরগিভস এভরিবডি। যত সুগুণ সম্ভব বাইরে চকলেট রাখেন, ঘরের মধ্যে একটা দুইটা লাইট জ্বালাই দেন, ঘরের মধ্যে শবে বরাতে তার কাছে খচিত কোনো কিছু লাগান, ছেলেরা এসে যেন জিজ্ঞেস করে। আপনি তো এগুলা শিখাইতেছেন না, আপনার ছেলেকে কিন্তু ওখানে ওরা সবকিছু হ্যালোইন থেকে শুরু করে সবকিছু শিখাইতেছে। আপনি পারছেন পামকিন থেকে রক্ষা করতে? তাকে পামকিন আপনি কিনে দেন না স্কুলে? পামকিন কিনে দিয়েছেন, সে হ্যালোইন সেলিব্রেট করছে, সে ক্রিসমাস সেলিব্রেট করছে, করেন নাই? আপনি বেদাত বলে তাকে রক্ষা করতে পেরেছেন? তো আপনি আপনার সংস্কৃতি যেখানে যেখানে শিখাবেন, সেখানে আপনি বেদাতের ফতোয়া লাগিয়ে রেখে দিয়েছেন। এটা করিয়েন না, এটা করিয়েন না। আপনি তো জানেন আপনি কি করতেছেন, কেন করতেছেন। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এগুলা বুঝার জন্য আপনাকে অনেক বেশি। তবে মাথায় রাখবেন, যেই মুহূর্তে আপনার থেকে ভদ্রতা চলে যাবে, যেমন আমরা তো বিভিন্ন জায়গায় যেতে হয় বেটা, আমি আপনাদের এডুকেশনের জন্য বলছি। যেমন এক জায়গার মধ্যে গেলাম, এক ভদ্রলোক প্রোগ্রামের পরে জিজ্ঞেস করতেছে, হুজুর এদিকে আসেন দেখি, সূরা বাকারার 123 নম্বর আয়াত, এই যে বেয়াদবি করে ফেলছেন। কি করে ফেলছেন? নিরেট বেয়াদবি করছেন। কেন? আমাদের ছাত্ররা বিভিন্ন মাদ্রাসায় ইলমে হাদিস পড়ায়, সুতরাং আপনি আগে বলবেন, হুজুর একটা প্রশ্ন করতে পারি? আপনার কোন একটা সময় হুজুর যদি আসি, আপনি ব্যারিস্টার সাহেবকে আপনি যখন তখন আইনের কথাগুলো জিজ্ঞেস করতে পারবেন। আপনি পারমিশন নেবেন, হুজুর একটা প্রশ্ন করলে কেমন হয়? আচ্ছা পরবর্তীতে করলে অসুবিধা আছে, এখন যদি সময় না থাকে। হুজুর এই ধরনের কোনো কিছু মানে আমরা এইভাবে কিভাবে আন্ডারস্ট্যান্ড করব? কিন্তু আপনি এগুলা বাদ দিয়ে আপনি আমাকে 123 নম্বর আয়াত, তখন আমি যখন বলছি 23 নম্বর আয়াতটা পড়েন, তো হুজুর আমি তো জানি না সেটা। ঠিক আছে, 23 নম্বর আয়াতটা বের করেন, এরপর আপনি মোবাইল ফাটাই ফেলতেছেন 23 নম্বর আয়াত বের করতে করতে।
এগুলাকে বলে বেয়াদবি। আপনাদেরকে কেউ কেউ আপনাদের ভিতরে জিনিস ঢেলে ঢেলে উগ্রতার দিকে ঠেলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে উগ্রবাদী চিন্তা চেতনা যদি থাকে আল্লাহ ক্ষমা করবেন। সেটা আমরা জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে কাকে কাকে আল্লাহ ক্ষমা করবেন, যাতে সংক্ষিপ্ত আকারে, যাতে আমার ছেলেরা আমাদের ভিতরে যাদের ভিতরে এই দোষগুলো আছে, আপনি যদি তওবা করেন আল্লাহ ক্ষমা করে দেবেন। আমার আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কিন্তু যারা খালেস নিয়তে তওবা করে ফেলবে, আমার আল্লাহ করেছে মদ্যপান, আমার আল্লাহ ওখানে নফল নামাজ লাগাই দেবে। করেছে কি? মদ্যপান। কিন্তু আপনি যখন খুলবেন দেখবেন যে নফল নামাজ সব। আপনি বলবেন কিরে গত শুক্রবারে সে তো আমার সামনে মদ্যপান করছে, কিন্তু এখানে তো নফল নামাজ লেখা। সে আরেকজনের দুরাইয়া পিটাইছে, কিন্তু আমার আল্লাহ যখন ক্ষমা করে দিয়েছে, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বদল তো বুঝেন, বদল করে ফেলা। তো আমার আল্লাহ তাদের গুনাহগুলাকে বদল করবে কি দিয়ে? হাসানাত দিয়ে, ভালো কাজ দিয়ে। তা আপনি দৌড় দিছেন কারে কি করতে? আমার আল্লাহ ওখানে লেখায় রেখেছে তিলাওয়াতে কোরআন। দেখছেন, মানে সওয়াব দিয়ে আপনার গুনাহটাকে বদলাই দিছে। কি কারণে? যখন সিদকের দিল দিয়ে আপনি আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছেন। এই জায়গায় কারা আগে চলে যায় গঠন, এই জায়গায় কারা আগে চলে যায়? কতগুলো আমাদের এখানে একটু পাগলা টাইপের লোক আছেন, আপনারা পাগলা মনে করেন, কিন্তু আল্লাহ ওদেরকে তাড়াতাড়ি ক্ষমা করে দেন। এই পাগল ছাগল গুলা ভিতরে হ্যাস বেশি থাকে, মহব্বত বেশি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুক। আমরাও চাই না আমাদের ছেলেদের মধ্যে বিষয়গুলা থাকুক। যাদের ভিতরে শিরকের টেন্ডেন্সি আছে, শিরক দুই ধরনের হয়ে যায়। যেমন আমি আমার আল্লাহতে বিশ্বাস করি নিঃসন্দেহে, কিন্তু পূর্ণ বিশ্বাস যেটাকে বলে সেটা আমাদের ভিতরে আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমার আল্লাহ আমাকে বলেছেন তোমার ভিতরে যদি আমার তাকওয়া পরহেজগারি থাকে তো তোমার রিজিকের চিন্তা করতে হবে না, রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। কিন্তু আমরা সেটাকে নিতে পারি না, বিশ্বাস করতে পারি। আমার আল্লাহ বলছেন তুমি যদি আমার উপর ভরসা করো আমি তোমাদের জন্য যথেষ্ট। আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা আবার বিশ্বাস এটা রাখতে পারি না যে আসলে কি আল্লাহ। ঘটনা আসলে এরকম, বিশ্বাস করেন ঘটনা এরকমই। আমার নিজের বন্ধু আমাকে বলতেছেন যে, আমি তাকে জিজ্ঞেস করতেছিলাম, আমি বলেছি বোধহয় আপনাদেরকে, আমি শুধু আপনাদের ভিতরে ইন্সপায়ার করার জন্য যে ঘটনা ঘটে, আপনারা যেরকম মনে করতেছেন সেরকম না, আপনাদের জীবনেও ঘটে, হয়তো আপনি ফিল করেন না। আমি বলতেছি তুমি যে উমরায় যাইতেছো, তুমি না বললা টাকা নাই? টাকা আল্লাহ ব্যবস্থা করবে না। আল্লাহ কেমনে আল্লাহ ব্যবস্থা করবে? আল্লাহ বলছে না মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তাকওয়া থাকলে গেট আল্লাহ খুলে দিবে। আমি বলতেছি এই পাগলা, এমনি তো পাগলাগুলো, আমি বলছি না আপনাকে পাগলাগুলারে আল্লাহ এভাবে করেন, এগুলো আশেক হয় অনেক বেশি, তাওয়াক্কুল আছে এদের ভিতর। আমিও দেখতেছি কেমনে কি হয়। আজীব, সে আজকে সকালে ফজরের নামাজ পড়ে উমরাতে চলে যাবে, তার কাছে 1000 পাউন্ড নেই, সে তারাবি পড়ে ফেলতেছে। আমি বুঝতেছি তারাবির মধ্যে সে ঘাবড়াচ্ছে। মানে তারাবি মানে ইংল্যান্ডের তারাবি 12টা, তো 6টায় যদি ফ্লাইট হয় আপনার হাতে সময় কই? সে তারাবি পড়ে বের হয়েছে, আমরা একসাথে বের হয়েছে, তার ভিতরে একটু কেমন যেন একটা টেনশন কাজ করতেছে, তাড়াহুড়া করতেছে। আমাদের এক পাকিস্তানি ভাই আছে, ডাকছে হুজুর मैं बात करूंगा आपसे। ও বলতেছে ভাই আপনি আজারি সাহেবকে জিজ্ঞেস করেন, আমার হাতে সময় নেই। কোনো না প্রশ্ন না, আই নিড টু ডু সামথিং উইথ ইউ। পরে দেখি নিতে নিতে ওই কোন অন্ধকারে কোনার ভিতরে নিয়ে গেছে। পরে পকেট থেকে আমি দেখতেছি, পকেট থেকে এনভেলপ বের করছে, এনভেলপটা তাকে দিছে। সেই বলতেছে আমি আপনার থেকে এনভেলপ নিব না। ও বলতেছে হুজুর গত রাতে আমি এক ব্যক্তিকে স্বপ্ন দেখছি, সাদা কাপড়ের লোক, আমি তার চেহারা দেখি। সেই ব্যক্তি আমাকে বলছে আপনাকে যেন এই টাকাটা দিয়ে দেয়, আপনাকে যেন এই টাকাটা দিয়ে দেয়। আপনি যাকে অনেক দূরে মনে করতেছেন উনি দূরে না তো, উনি দূরে হইলে আরেকজনকে স্বপ্ন দেখাইয়ে টাকার ব্যবস্থা করে। সে টাকাটা নিয়ে আমাকে জড়াই ধরছে, তাকে জড়াই ধরছে, আমাকে বলতেছে साहिब भाई पैसा तो मिल गया, मौला ने बेच दिया। मैंने कहा किस तरह कहते हैं? भाई ने मुझे ये एनवलप दिया। मैंने कहा खुल के देख कितना, तो खुले देखते से को ये तो मेरी एक्सपेक्टेशन से भी ज्यादा। फिर আমি তার সাথে একসাথে আসতেছিলাম, ঘরের মধ্যে আমি তাকে ড্রপ করে দিয়ে সে আবার আমাকে ফোন দিছে, সাহেব ভাই দাঁড়াও। আমি গেছি দেখি তার ঘরের ওই যে লেটার বক্সের ওখানে এনভেলপের একটা কোণা দেখা যাচ্ছে। ও বলতেছি ये भी पैसा होगा।
मैंने कहा खोल के देख, तो বের করছে এক ভদ্রলোক, ওর ছেলেকে পড়াইতো, ওখানে খুলছে, ওখানেও টাকা। সে আবার ফোন দিছে, मुझे भाई आपने क्यों पैसा दिया? कहते नहीं आपने मेरे बच्चों को काफी देर पढ़ाया, आपने कभी कुछ भी नहीं लिया, ये पैसा तो आपको लेना ही पड़ेगा। मैंने सुना आपका कल उम्रे पे जाएंगे, फिर मेरे पैसा कबूल करो प्लीज। দেখছেন पैसा আসছে, ইজ্জতের সাথে আসছে, সম্মানের সাথে আসছে। আমার আল্লাহ অনেক মহব্বত করে, আমাদের অনেক মহব্বত করে। আপনার প্রত্যেকটা নিজ, প্রত্যেকটা কিছু আপনি আল্লাহর সাথে শেয়ার করেন। আমার আল্লাহর সাথে আপনি তাহাজ্জুদের জায়নামাজে বসে যখন আল্লাহর দরবারে হাত উঠাবেন, আপনি বুঝতে পারবেন আমার আল্লাহ কেন বলেছেন। হযরত মুসা বলতেছেন আল্লাহ জোরে ডাকবো না আস্তে ডাকবো? আমার আল্লাহ বলতেছেন মুসা আনা জালিস মান জালাস, মুসা আমাকে যে কাছে বসায় আমি তার কাছেই থাকি। এবার তোমার ইচ্ছা, তুমি আমাকে কোথায় বসাবা, দূরে বসাবা না কাছে বসাবা? কি জবাব দেখেন, আনা জালিস মান জালাসান, যে ব্যক্তি আমাকে কাছে বসাইতেছে আমি তার কাছে কাছে থাকি। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানসিকভাবে অনেক টেনশনে পড়ে গেছে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেছেন, হযরত আবু তালেব চলে গেছেন, আমার নবীর মাথার উপর আকাশ ভেঙে পড়েছে, আমার নবীর ওহী বন্ধ হয়ে গেছে, আমার নবী, তারপরে মক্কার মুনাফিকরা বিভিন্ন ধরনের কথা বলতেছে, মানসিকভাবে আমার নবী পেরেশান হয়ে গেছে। সূরা তুরের মধ্যে আমার নবী আল্লাহ ঘোষণা দিয়েছেন ফা ইন্নাকা বিআইউনিনা হাবিব, কি মন খারাপ করেন আপনি? আপনি আমার চোখে চোখে আছেন, আপনি আমার চোখে চোখে আছেন। কে বলেছে আপনি আমি আপনাকে ছেড়ে দিয়ে দিই? ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, আপনাকে কেমনে আমি ছাড়ি? আপনি আপনাকে ছাড়ি নাই, ভুলিও নাই, ছাড়িও নাই হাবিব। আপনার প্রত্যেকটা পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ফজিলতপূর্ণ হবে। এভাবে আমার আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করেন। হাদিসে বুখারী শরীফের riwayতের মধ্যে বলছে, আপনি রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা পাথরের সাথে বিঁধে আপনি পায়ে যে উফ করেন, আমার নবী বলতেছেন ওই উফ বলে আমার আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করেন। এভাবে বান্দাকে ক্ষমা করেন, তবে শিরক যেন না থাকে। এরপরে এখন যে জিনিসটা, এটা আমাদের সবার ভিতরে ছড়িয়ে গেছে, সম্পর্কগুলো ছিন্ন করে দিয়েছে। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক নাই। আমি বিয়ে করে এনেছি, আমার বউয়ের কারণে আমার পুরো পরিবার ছেড়ে দিতে হয়েছে। লানত হয়েছে এসে ফ্যামিলি पर, লানত হো। আমার স্ত্রীর কারণে যদি আমার সমস্ত আত্মীয়তা ছেড়ে দিতে হয়, আত্মীয়তা ছেড়ে দেওয়া মানে আত্মীয়তা ছেড়ে দেওয়া না। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে লা ইয়াদখুলুল জান্নাতা কাফিরুন, যারা মায়ের পেটের আত্মীয়তার সম্পর্ক কেটে দেয় তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু তাই না, শবে বরাতের রাতেও আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। সুতরাং কারো সাথে কারো ভাইয়ের যদি সম্পর্ক ছিন্ন করে রাখে, বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখে, আজকে রাতে একটা টেলিফোন দিয়ে বলবেন আমি ভাই ক্ষমা চাইতে পারছি। ক্ষমা চাইতে তো কোনো দোষ আছে? ছোট বড়র কাছে ক্ষমা চাইতে পারে, বড় ছোটর কাছে ক্ষমা চাইতে পারে। ক্ষমা চেয়ে নিবেন এবং নিজের স্ত্রীকে বুঝাবেন এটা আমার জান্নাত জাহান্নামের কথা, এটা আমার দুনিয়ার সম্পর্ক, লাখ দুনিয়ার সম্পর্ক চলে যাক, আমার আল্লাহ রাজি থাকলে সব রাজি। আল্লাহকে নারাজ করে পৃথিবীর কাউকে রাজি করতে যায় না। আগে আল্লাহ রসুল রাজি কিনা। আল্লাহ রসুল রাজি থাকলে পৃথিবীর যে কোনো সময় যে কোনো পরিস্থিতি পরিবর্তন হয়। দেখবেন কিছুদিন আগে যে আপনি জিরো ছিলেন, 3 দিন পরে সে আপনি হিরো হয়ে গেছে। সম্পর্ক রেজামন্দি শুধু আল্লাহ পাকে। সুতরাং আপনারা এই কাজটা করবেন, কারণ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন তাতে ওর রেহেন, যারা আত্মীয়তার সম্পর্ক, মায়ের পেটের আত্মীয়তা, ভাই বোন একসাথে বড় হয়েছি, একসাথেই তো আমরা সবকিছু শেয়ার করেছি, একই বিছানায় শুয়েছি। কিছুদিনের কি বিয়ে করলাম, কি করলাম, শাদী করলাম, অথবা বিয়ে শাদী বাদেও এই 2 টাকার জমিনের জন্য, এই 5 টাকার সম্পদের জন্য আপনি এত বড় সম্পর্ক ছিন্ন করে দিচ্ছেন। লাগবে না আমার জায়গা সম্পত্তি, দিয়ে দেন। तो तुम्हारी জায়গা तुम्हारी জায়গা तुम ले लो, ऐसा भी तुम ले लो, लेकिन रिश्तेदारी खत्म ना करो। रिश्ता रखो अपनी जगह, keep your relation intact, take everything, no problem, I don't have any problem। আল্লাহ রসুল রাজি থাকলে আর কোনো কিছু দরকার হয় না। আমার ভাই 1 টাকা 1 লক্ষ টাকার বরকত দেয়। সম্মানিত উপস্থিতি, আগের মানুষের মধ্যে এত শান্তি এত সুখ কেন ছিল? ভাই ভাই বোনে কত সুন্দর রিশতাদারি।
বোনকে মেরেও সম্পদ দেওয়া যায় নাই, সম্পদ দিয়ে ফেলবেন। আমার আল্লাহ যেভাবে বন্টন করেছে সেভাবে দিয়ে ফেলবেন। আপনি ওখানে কোনো হাত দিতে যাবেন না, আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে। বন্টন আমার আল্লাহ করেছেন, আপনি হাত দেবেন কেন? সুতরাং আমার আল্লাহ যেভাবে বন্টন করেছেন দিয়ে দেন। সম্পর্ক ছিন্ন করে আপনি পৃথিবীতে বাঁচতে পারবেন না। আপনি নামাজ দোয়া উইথ ফুল ফোকাস এন্ড কনসেন্ট্রেশন আপনি পড়তে পারবেন না যদি আপনার সম্পর্কগুলো আপনি ছিন্ন করে দেন। কারণ আপনার ভিতরে স্টেবল রাখার জন্য সম্পর্কগুলো ঠিক থাকা জরুরি। ভাই বোন সবাই মিলে একসাথে বসে হাসি ঠাট্টা করার যে বন্দোবস্ত সেটা মাসে একবার করে। আপনি শুধুমাত্র টাকা ভাত খেয়ে জীবন ধারণ করতে পারবেন না। আমি গরুও না, ছাগলও না, আমি মানুষ। আমার গ্রামার আলাদা, আমার থাকার ব্যবস্থা আলাদা, রেওয়াজ আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমি আপনাদেরকে বলবো, যাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে আপনি ক্লিয়ার হয়ে যান। আপনারটা আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, আমারটা আমাকে জিজ্ঞেস করবে যে ভাই আমার কোনো কিছুর কারণে যদি কোনো অসুবিধা হয় আমি মাপ চাই, বাস আপনি আলাদা হয়ে যান। তাহলে আমার আল্লাহ কাতের রহেনকেও ক্ষমা করবে না। এর পরবর্তীতে এক ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেনও না। তো সেই ব্যক্তিকে, যে ব্যক্তির ভিতরে অহংকার আছে, অহংকার টাকা পয়সার কারণে হয়, অহংকার এলমের কারণে হয়, অহংকার বংশের কারণে হয়। এই দুই চার জিনিস মানুষকে এত বেশি অহংকার করে তোলে। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন সুয়ের ভিতর দিয়ে হাতি পার হওয়া এটা বিশ্বাসযোগ্য, কিন্তু কোন অহংকারী জান্নাত পাবে এটা বিশ্বাসযোগ্য না। কাজে আমাদের ভিতরে, সবার ভিতরে, যাদের ভিতরে আমরা, সবার ভিতরে আমরা অহংকার লালন করি, আমি সহ, আমরা আল্লাহর দরবারে তওবা করতেছি। আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে যদি আমার ভিতরে এটা থেকে থাকে, তোমার দরবারে মাপ চাই আল্লাহ, তোমার দরবারে মাপ চাই। এর পরবর্তীতে আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার ভিতরে সামান্য পরিমাণ, একেবারে যাররা পরিমাণ অহংকার আছে, সেই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে। এবং আমার নবীর হাদিস হচ্ছে, আজকের রাতেও আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। ভদ্র মানুষের দাম অনেক বেশি আল্লাহর দরবারে। আমার ভাইয়েরা, এই জিনিসটা যদি আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা শিখাইতে পারি, জাস্ট টু বি পোলাইট, humbleness, politeness, they have very exalted position in the court of Allah. Allah subhanahu wa ta'ala loves them very much, those who are very much polite and submissive and humble. Holy Prophet sallallahu alaihi wasallam said, they're gonna be very much close to me in the day of judgment if they are humble, if they are polite. আমাদের ভিতরে পোলাইটনেসটা নাই, হাম্বলনেসটা নাই। মানুষের সাথে কথা বললে হাসি দিয়ে কথা বলবেন। এক একজন আমরা মস্কারি করি না, মস্কারি, মস্কারির মধ্যে কত মানুষের ঈমান নষ্ট হয়ে যায় আমরা জানিও না। মস্কারির মধ্যে কত মানুষের আমল নষ্ট হয়ে যায়। সারা দিনের ইবাদত মস্কারিতে নষ্ট হয়ে গেছে, তারপরে আমরা বলি কি আমি তো মস্কারি করছি। আপনি যখন মস্কারি করবেন, মস্কারির একটা লিমিট আছে। আপনি যখন মানুষকে তার আসল কথা বলে ফেলেছেন, আপনি তার চেহারা পরিবর্তন করে দিয়েছেন মস্কারির নাম দিয়ে, আপনি তাকে তার রগ ধরে কথা বলে ফেলেছেন, এরপরে আপনি যদি বলেন আপনি মস্কারি করেছেন, এটা সুন্দর না, আমার নবী নিষেধ করেছে। রয়ে গেল একজনের সাথে একজনের মাজাহ। হাদিসে পাকের মিশকাতের মধ্যে আলাদা চ্যাপ্টারই আছে, বাবুল মাজাহ, কিতাবুল মাজাহ। মাজাহ মানি চুটকি, একজনের সাথে একজন কথা বলে হাসাহাসি করা, এটার আলাদা অধ্যায় আছে। আমার নবীর দরবারে আমার নবীর আলাদা একজন সাহাবী ছিলেন, এই ধরনের ঘটনাগুলো ঘটায় ঘটায় আমার নবীকে হাসাইতেন, আমার নবীকে হাসাইতেন। আমি বলছিও বোধহয় আপনাদেরকে, নতুন ফ্রুট আসছে, উনি গিয়ে বাজার থেকে ফ্রুট নিয়ে আসছে আমার নবীর জন্য। বাজারে দোকানদারকে বলছে আমার নবী দিয়ে দেবে পয়সা, ঠিক আছে, আসছে, দিছে আমার নবীকে। আমার নবী তো মনে করছে সবাই যেভাবে নিয়ে আসছে উনিও নিয়ে আসছেন। খেয়ে দিয়ে 2-3 বছর দোকানদার আলা আমার নবীর দরবারের আশেপাশে ঘুরে, হুজুর কিছু টাকা রয়ে গেছে। এটা আমি তো কোনো কিছু আনি নাই, আনছে হুজুর অমুকে আপনার নামে ফ্রুট আনছে, আপনি তো বলে তাকে ফ্রুট আনতে পাঠাইছে, কারণ ওনাকে তো আর বাকিতে দেবে না, সবাই চিনে গরিব সাহাবী। তখন আমার নবী বুঝতে পারছেন, হ্যাঁ ওই ঘটাইছে। তো আমার নবী মুচকি হাসতেছেন। তো ওনার সাথে দেখা হওয়ার পরে আমার নবী বলতেছেন, তুমি ওর কাছে গিয়ে ফ্রুট আনছিলা? তো হুজুর আনছি। তো তোরে কি বলছো? তো হুজুর বলছি আপনি পাঠাইছেন, ওই ফ্রুট আপনার নামে নিয়ে আসছে আর কি, কর্জ করছে আর কি। হুজুর তোমরা এই কাজ কেন করলা? তুমি তো আমাকে জিজ্ঞাসা করো নাই।
হুজুর বাজারে নতুন ফ্রুট আসছে তো আমার খুব ইচ্ছা হচ্ছে আমার এই ফ্রুট যদি আমার নবীরে খাওয়াইতে পারত। দেখছেন এক একজনের মহব্বত। আমি বলছি না পাগলাগুলা বেশি সুযোগ পেয়ে যায়। সে বলতেছে আমার নবীর চোখ দিয়ে পানি পড়তেছে, মহব্বত দেখেন। হুজুর নতুন ফ্রুট থেকে আমার মনে হয়েছে কাশ যদি আমি আমার নবীকে খাওয়াইতে পারতাম। হুজুর আমার তো পয়সা নাই, আমার নাম বললে দিবেও না, এই জন্য আপনার নাম করে নিয়ে আসছি। তা আমার নবী মুস্কি হেসে দিয়ে ওর পয়সা ওরে চুকাই দিছে। এভাবে উনি প্রত্যেক মজলিসের মধ্যে একটা কোনায় বসা থাকতেন। মানুষজন এসে, people used to come from different places. They used to share with the Holy Prophet sallallahu alaihi wasallam their sorrow, their sadness. This is what happened. Everything is negative. ঠিক আছে? Somebody has this problem, somebody has physical, somebody has financial problem. So they used to complain. তো উনি চিন্তা করেছেন everybody came to put pressure on the Holy Prophet sallallahu alaihi wasallam. তো উনি এক জায়গার মধ্যে বসা থাকতেন। Suddenly he stands up and উনি একটা চুটকি বলতেন আল্লাহ রাসূলকে। এটা শুনে আল্লাহ রাসূল একটু মুস্কি হাসতেন। এই হলো তার মহব্বত, এই হলো তার মহব্বত। এবং এই মহব্বতের কারণে উনি তিনবার মদ্যপান করে তার উপর পানিশমেন্ট অ্যাপ্লাইড হয়েছে। সাহাবায়ে কেরাম লানত দিয়েছে তাকে, কিন্তু আমার নবী বলতেছেন খবরদার লানত দিও না, সে আমাকে অনেক ভালোবাসে, সে আল্লাহ রসুলকে ভালোবাসে, সে আল্লাহ রসুলকে ভালোবাসে। যাই হোক আমার ভাইয়েরা, এখন যে কথাটা বলবো সেটা আমাদের প্রায় সবার ভিতরে রয়ে গেছে। উকুকুল ওয়ালিদাইন। উকুকুল ওয়ালিদাইন মানি টু মিসবিহেভ উইথ ইয়োর প্যারেন্টস। আমার নবী বলেছেন যারা মা বাবার সাথে বেয়াদবি করে এই রাতে তাদেরও কোনো ক্ষমা নাই। যারা মা বাবার সাথে বেয়াদবি করে, আমার নবী বলতেছেন যারা মা বাবাকে গালি দেয়, মা বাবাকে গালি দেওয়া আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় গুনাহ, কবিরা গুনাহ। সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কেউ কি তাদের মা বাবাকে গালি দিতে পারে? তো তুমি যখন তার মা বাবাকে গালি দিছো, সেও তোমার মা বাবাকে গালি দিছে, তো তুমি আসলে ওর মা বাবাকে গালি দাও নাই, তুমি তোমার মা বাবাকে গালি দিছো। কি আজীব! একটু ইদার উদার হইতে পারে না, আমরা এই গালাগালি শুরু করি। একটু ইদার উদার হইতে পারে না, গালাগালি মা বাপ দিয়ে। আমি আপনাকে দিব গালাগালি, মা বাপ 14 গোষ্ঠী ধরে গালাগালি করতেছে, এটা তো কবিরা গুনাহ। আমার নবী বলেছেন আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ। মা বাবাকে সবসময় ইজ্জতের জায়গায় রাখবেন, মা বাবাকে সবসময় সম্মান করবেন, স্পেশালি ইউথ। মা বাবার সাথে তুমি বলে কথা বলবেন না, মা বাবাকে বেটা অ্যাড্রেস করবেন আপনি বলে। মা বাবাকে আপনার সামনে মা বাবা যেন কোনো কাজ না করে। ট্রাই as much as you can to help them and cooperate them. মনে রাখবেন এগুলাতে আপনার জান্নাত জাহান্নাম ডিপেন্ড করতেছে। আমরা শিখাইতে পারি নাই। আমি মাদেরকে বিশেষ করে বলবো, সন্তানগুলা যখন বড় হয়ে যাবে তখন তাদের সামনে তাদের বাবাকে কোনো কাজ করতে বলবেন না, তাদেরকে শিক্ষা দেবেন বাবা না, কাজ তুমি করবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে স্থান উপরে দিতে দিতে এমন উপরে দিয়েছেন, আমার নবী বলতেছেন মায়ের কদমের নিচে বেহেশত। জান্নাত পেতে চাইলে মায়ের কদমের সাথে থাকো। তো মায়ের কদমের নিচে যদি বেহেশত থাকে, আমার নবীর কিসের নিচে থাকবে বেহেশত? মায়ের কদমের নিচে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের কদমের নিচে যদি বেহেশত হয়, তো আমার নবীর কিসের নিচে বেহেশত হবে? চিন্তা করে দেখেন তো। মা বাবা বড় নিয়ামত। যাদের চলে গেছে তারা বুঝে কি চলে গেছে। মা বাবা চলে যাওয়ার পরে পৃথিবীর সমস্ত নাজ নিয়ামতও যদি তোমাকে দেওয়া হয়, তুমি ভালো সময়গুলাকে এনজয় করতে পারবা না, সেলিব্রেট করতে পারবা না। যেই তারিখ থেকে মা বাবা চলে যাবে, তোমার ঈদও খতম, তোমার কুরবানিও খতম। আপনারা বুঝতে পেরেছেন এত বড় আজিম নিয়ামত। পৃথিবীতে সমস্ত ব্যক্তির মহব্বত যদি কেউ এক পাল্লায় রাখে, তবুও মায়ের 10 ভাগের 1 ভাগ মহব্বতে ফুলফিল হয় না। মা চলে যাওয়ার পরে, বাবা চলে যাওয়ার পরে খালার মহব্বত, ফুফুর মহব্বত, চাচা চাচি, জ্যাঠা জেঠি সবার মহব্বত হয়, তবুও আমাদের ভিতরটা বিন্দু পরিমাণের স্থিরতা আসে। এতগুলো মানুষের মহব্বত দিয়ে মায়ের মহব্বতকে কভার আপ করা যায় না। এত আজিম শখসিয়ত আল্লাহ দান করেছেন, এটা আজিম নিয়ামত, মা বাবার নিয়ামত। যারা এই নিয়ামত এখনো আছে তারা তো ভাগ্যবান। যারা নিয়ামত হারিয়ে ফেলেছে তারা জানে তারা কি হারিয়ে ফেলেছে। কারণ আপনার মা বাবা যদি আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ আমার ছেলেদের গেছে, আল্লাহ এত বড় মানুষ মন্ত্রী মিনিস্টার দিয়ে ওপেন করতে পারেন না, তো হুজুর আমার মা থাকতে আবার মিনিস্টারকে, আমার মা থাকতে মিনিস্টার।
মা বাবার প্রতি সম্মান করবেন। বিশেষ করে ইউথদেরকে বলছি, এই নিয়ামত যদি চলে যায় বেটা, পুরা ফুল কায়নাত আপনার হাতে দিয়ে দিল, এই নিয়ামতকে আপনি এটা ইকুয়াল হবে না। পৃথিবীর নিজামও এক আজীব, দুনিয়ার জীবনও এক আজীব। একেবারে টেবিল ভর্তি তো মা বাবা ভাই বোন। আস্তে 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 সূর্য যখন এই তীরের উপরে আসে, আমার বয়স হয়ে গেছে 25-30 ধরেন, এরপরে সূর্য অস্ত যেতে শুরু করে। অস্ত যেতে যেতে এক চেয়ার থেকে একদিন বাবা নাই, আরেক চেয়ার থেকে মা নাই সকালবেলা উঠে। এগুলো এমন জিনিস চলে গেছে তো চলে গেছে, আর দেখা সাক্ষাতের কোনো সুযোগ নাই। এরপরে এই চেয়ার টেবিল গুলো এভাবে খালি হয়ে যায়, এক সময় আপনাকে মনে হবে যেন সব কিছু উদাসীন, এখানে আর তো বেঁচে থাকার কোনো মানে নাই। কাজেই মা বাবার প্রতি শ্রদ্ধাশীল সম্মানী হবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার আল্লাহ আজকের রাতে মা বাবার সাথে যারা বেয়াদবি করে, অবাধ্য, তাদেরকে ক্ষমা করবে না। আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, আপনারা মা বাবার কাছে ক্ষমা চাইবেন যাদের এই দোষটা আছে। অনেকেই করেন, অনেকেই করেন, আপনারা মা বাবার কাছে ক্ষমা চাইবেন। আর মদ্যপান করি আমরা অনেকেই, শরাব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা প্রফেশনাল সবসময় শরাব পান করে, আল্লাহ তাদেরকেও ক্ষমা করবে। আমরা বক্তব্য সংক্ষিপ্ত করতে হচ্ছে। এর পরবর্তীতে ব্যভিচারের সাথে যারা যুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। অনেক বয়সের ছেলেরা বসতে বিতে আমরা এই বিষয়গুলোতে সময় দিচ্ছে না। এই ব্যক্তিগুলার বিষয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে আমার আল্লাহ ক্ষমা করবেন। তবে আজকে আপনারা রাতটা যে আন্দাজে অতিবাহিত করবেন, সেটা যদি আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দিই। আমরা আমাদের এই তাকরীরাতের পরে এখান থেকে একটা গ্রাউন্ড তৈরি হবে। গ্রাউন্ড মানে দেখবেন আপনার অন্তর একটু নরম নরম হয়ে আসছে না, এটা হচ্ছে গ্রাউন্ড তৈরি করা। এরপরে এই অন্তর নিয়ে আপনি মানুষের সাথে কম কথা বলবেন যতটুকু সম্ভব। আজকে পুরা রাতটা আপনারা ফেসবুক ব্যবহার করিয়েন না। আমি ইকবাল ভাইকেও বলতেছি, কোন ফেসবুক ব্যবহার করিয়েন না প্লিজ, এগুলা বরবাদ করে দেবে আপনাদের জিন্দেগি। আর ইস্তেগফার করবেন বেশি, যত বেশি সম্ভব ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। তবে যখন ইস্তেগফার করবেন, প্রত্যেক ব্যক্তি আমি জানি আমি কি গুনাহ করেছি, আমি আল্লাহর দরবারে ওই গুনার দিকে দৃষ্টি দিয়ে বলবো আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। এরপরে কোরআনে পাকের তিলাওয়াতের মধ্যে সূরা ইয়াসিন, সূরা আর রহমান, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সূরা ফাতিহা, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলা বেশি বেশি করে পড়বেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন কোরআন শরীফ পড়লেন, সূরা মুলক পড়লেন, সূরা ইয়াসিন, সূরা আর রহমান পড়লেন। চার্ট করবেন এভাবে 1 ঘন্টা আপনি শুধু কোরআন শরীফই পড়বেন, ওখানে আপনি কোনো কিছু ঢুকাবেন না। কোরআন শরীফ শেষ হয়েছে, আল্লাহর দরবারে মুনাজাত করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাহমার রাহিম। বাংলাতে আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, আমাদের পূর্বপুরুষদেরকে ক্ষমা করেন, যারা চলে গেছে তাদেরকে ক্ষমা করেন, যারা বেঁচে আছে তাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে ইজ্জতের জিন্দেগি নসিব করেন। কোরআনের তিলাওয়াতের পাঠ শেষ হবে, এরপরে দরুদ শরীফ শুরু করবেন। দরুদ শরীফের জন্য আধা ঘন্টা রাখেন। ওই সময় শুধু আমার নবীর মদিনা শরীফ খেয়াল করে, হায় হায়, আমার নবীর মদিনা শরীফ খেয়াল করতে করতে অনেক কিছু ঘটতে পারে, অনেক কিছু ঘটতে পারে, যার যার নিসবত এবং কানেকশন। দরুদ শরীফ পড়তে থাকবেন, দেখবেন এক সময় ভিতরের মধ্যে এক ধরনের ভালো লাগা অনুভব হচ্ছে, ইশক আসতেছে, মহব্বত আসতেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ পড়লেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। এগুলা পড়বেন। আধা ঘন্টা দরুদ শরীফ পরে আবার আল্লাহর দরবারে মোনাজাত করবেন, একটু রেস্ট নিলেন, ঘুরাইলেন। এরপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়লেন বেশ কয়েকবার। এভাবে তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদ যখন করবেন, একটু শক্তি টক্তি চা পানি খেয়ে আরামসে, ঘুম নিয়ে না, আরামসে তাহাজ্জুদ একেবারে 1টা থেকে 2:30 পর্যন্ত 1-1.5 ঘন্টা তাহাজ্জুদের জন্য রাখলেন। আরামসে সুন্দর করে, দরকার হলে 11 বার সূরা ইখলাস পড়ে পড়ে, বড় সূরা যদি যেহেতু আমাদের জানা নাই, 11 বার সূরা ইখলাস পড়ে পড়ে আপনি তাহাজ্জুদ করলেন লম্বা সময় নিয়ে এবং বড় মহব্বত নিয়ে। প্রতি 2 রাকাত পর পর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা বেশি বেশি করে জিকির করলেন প্রতি 2 রাকাত পর পর। এরপরে আবার 2 রাকাতে দাঁড়াইলেন, একটু রেস্ট করে,
আবার সূরা ইখলাস যখন পড়বেন ইশক মহব্বত দেখাইতে চাইবেন আল্লাহকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমার আল্লাহ বলছেন যারা আমাকে বিশ্বাস করে তারা আমারে মহব্বত করে, একেবারে টুটকে মহব্বত যেটাকে বলে, টুটকে মহব্বত। তাহলে এই আন্দাজে সালাতুত শুরু করব আমরা সালাতুত তওবা দিয়ে। কি দিয়ে? সালাতুত তওবা। সালাতুত তওবা মানে যখন আল্লাহর দরবারে দাঁড়াবেন সমস্ত গুনাহগুলোকে আপনার ভিতরে আনবেন, কি কি গুনাহ করেছে। এরপরে আল্লাহু আকবার বলে প্রথম রাকাতে আপনারা ইচ্ছা করলে সূরা ইখলাস তিনবার করে 2 রাকাত করতে পারেন, অথবা প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ করতে পারেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ। কিন্তু রুকু এবং সিজদা আপনি পরিপূর্ণ রূপে ভিতর বাহিরকে একসাথে করে একেবারে আল্লাহর দরবারে লজ্জিত হয়ে, আল্লাহ অনেক গুনাহ করেছে, তোমার দরবারে ক্ষমা চাই, ক্ষমা করে, লজ্জিত হয়ে আল্লাহর দরবারে এই 2 রাকাত সালাতুত তওবা পড়বেন। সালাতুত তওবার পরে বাকি আপনার কাজগুলা শুরু করবেন। তাহলে সালাতুত তওবা হয়ে গেল। আপনারা চাইলে সালাতুত তাসবিহও পড়তে পারেন। সালাতুত তাসবিহ এটা আমাদের বুখারী, আমাদের ইবনু মাজাহ শরীফের মধ্যে আলাদা, ইবনু মাজাহ শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে। এই হাদিসটাকে হাসান বলা হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আমার নবীর চাচাকে আমার নবী এই নামাজের শিক্ষা দিয়েছেন, 4 রাকাতের এই নামাজের শিক্ষা দিয়েছেন। আমার নবী বলেছেন প্রতিদিন অথবা প্রতি সপ্তাহ, প্রতি মাস অথবা জীবনে একবার হলেও করতে বলেছেন। এই গুনার মাধ্যমে, এই নামাজের মাধ্যমে মানুষের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের ইমাম সাহেব আছে, শিখাই দেবে আপনাদেরকে। সালাতুত তাসবিহ পড়লেন, তাইলে সালাতুত তওবা আছে, সালাতুত তাসবিহ আছে, সালাতুত তাহাজ্জুদ আছে, কোরআনে পাকের তিলাওয়াত আছে। এরপরে আশেপাশে যদি, এখানে তো বা কবরস্থান অনেক দূরে, কবরস্থান অনেক দূরে, এই জন্য শবে বরাতের রাত, শবে কদরের রাতে আমরা যেহেতু রাতে যেতে পারবো না, দিনের বেলা সবাই জিয়ারতগুলা করে আসবে। আর যাদের আপনারা চিন্তা করেন ক্লোজ রিলেটিভ নাই, ক্লোজ রিলেটিভ থাকতে হয় না, মুসলমানদের কবরস্থানে গিয়ে জিয়ারত করবেন। ওদের গুনাহ ক্ষমা করার আগে আল্লাহ আপনার মানুষের কবরস্থানের গুনাহ ক্ষমা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আর বক্তব্য দীর্ঘায়িত করব না, শুরুই করি নাই, তবুও কয়েকবার দরুদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এবার কয়েকবার দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফের আগে আল্লাহর দরবারে সবাই কাই মনোবাক্যে ক্ষমা চেয়ে ফেলি। আল্লাহ, যা গুনাহ আমরা করেছি, আমাদের জেনে করেছি, না জেনে করেছি, বুঝে করেছি, না বুঝে করেছি, নফসের ধোঁকায় পড়ে করেছি, দুনিয়ার ধোঁকায় পড়ে করেছি, শয়তানের ধোঁকায় পড়ে করেছি, বন্ধু বান্ধবের কারণে করেছি। আল্লাহ, যত গুনাহ আমরা করেছি, ছোট বড় সমস্ত গুনার জন্য আপনার দরবারে আমরা ক্ষমা চাচ্ছি। আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দেন। আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুল্লো হে মামিনা, দুল্লো আপনার জিন্দেগি, আপনার কোলে জন্ম নিলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির শান উঁচু
মহান প্রভু রব্বানা ওয়ারফা'না লাকা যিকরাক, কোরআন পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगी, अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगी। रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना মুহাম্মদ। আমরা সংক্ষিপ্ত আকারে, যেহেতু আমাদের আজকে দরসুল কোরআনের একটা বিষয় ছিল, আমরা কোরআনে পাকের একটা আয়াত, সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, এটা নিয়ে একটু সামান্য আলোচনা করে আমরা কিয়াম মিলাদ করব, একটু জিকির করব সবাই মিলে। বাকি শেষ রাত তো আমাদের জিকিরের মাহফিল হবে, কিন্তু শেষ রাত্রে তো আপনারা সবাই বা আমরা সবাই তো আর আসতে পারবো না। আমরা এখন কিছু জিকিরের মাহফিল করব। নরমালি যে জিকির করি সেটা থেকে একটু সরে গিয়ে একটু মাহৌল তৈরি করে জিকির করব। এই যেভাবে আমি বলেছি, আসলে রাতটা আলোচনার জন্য, রাতটা হচ্ছে যত বেশি সম্ভব আমরা জিকির, আজকার, ইবাদত, রিয়াজতের মধ্যে কাটানোর জন্য। কিন্তু আমাদের নাত, কেরাত এই ধরনের বক্তব্যগুলার প্রয়োজন হয়, কারণ ভিতরের মাহৌল যদি তৈরি না হয়। পৃথিবীর কিছু নিয়ম কানুন আছে, যেই জমিনের মধ্যে আপনি বীজ ঢালবেন না, কোনো গাছ রোপণ করেন নাই, কোনো বীজ দেন নাই, পৃথিবীর নিয়ম হচ্ছে সেই জমিনের মধ্যে আগাছা উঠবেই। সেই জমিনের মধ্যে আগাছা, যেই মস্তিষ্কের ভিতরে ভালো কোনো কিছু নাই, সেই মস্তিষ্কের ভিতরে উল্টা পাল্টা সমস্ত চিন্তা বাসা বাঁধবে। এই জন্য আমার নবী একা ঘরের মধ্যে থাকতে নিষেধ করেছে, আমার নবী ছাদের মধ্যে একা শুইতে নিষেধ করেছে। মস্তিষ্কের মধ্যে যদি ভালো কোনো কিছু না থাকে, যেমন যেই ব্যক্তির কাছে এলম আছে, the one who has knowledge, he can share his knowledge. যেই ব্যক্তির ভিতরে বুদ্ধি আছে, সে আপনাকে বুদ্ধি শেয়ার করতে পারে। কিছু মানুষ আছে খুব হাস্যোজ্জ্বল, আপনি গেলেই দেখবেন কোন একটা কথার মধ্যে সে আলটিমেটলি আপনাকে হাসাবে। হাসিয়ালা মানুষ হাসি বিলায়, বন্টন করে। জ্ঞানী মানুষ জ্ঞান বন্টন করে, যার কাছে টাকা পয়সা আছে টাকা পয়সা বন্টন করে। কিছু মানুষ ভিতরে অহংকার, হিংসা এগুলা লালন করে, ওরা এগুলাই বন্টন করবে। এর কাছে তো আর অন্য কোনো কিছু নাই বন্টন করার। আপনারা বলেন না, অনেক সময় আপনারা নিজেরাই তো কমপ্লেন করেন, হুজুর ওর কাছে গেছি। মানুষটা এরকম, আপনি বুঝতে হবে এটা ওনার কম ক্যাপিটাল। ওনার দোকানে যেটা আছে উনি ওইটাই বিক্রি করবেন। আতাবাইয়ের দোকানে কাপড় কিনতে গেলে তো আপনি কাপড় পাবেন না, কাপড়ের দোকানে কাপড়, গোশতের দোকানে গোশত। তো যেই ব্যক্তির কাছে যেই জিনিস আছে সেই ব্যক্তি সেটা বিক্রি করে। আমি আজকে বসে চিন্তা করব আমরা কিসের বিক্রেতা। হাসি, আনন্দ, কান্না, হিংসা, ঘৃণা, জ্ঞান, তাকওয়া, আমরা কিসের বিক্রেতা? যদি আমরা ধরতে যাই, দেখা যায় আমাদের ম্যাক্সিমাম মজলিসগুলা কিন্তু আমরা যখন একসাথে হই,
আমরা প্রথমে রাজনীতি দিয়ে শুরু করি। রাজনীতি, সবাই তো বড় বড় রাজনীতিবিদ, ঠিক না? আপনারা তো যখন রাজনীতির কথা বলেন মনে হয় যেন মানে এলমের জাহাজ নিয়ে বসে আছেন। আমরা যারা কিতাবপত্র পড়ছি, আমি শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়ার এক ভদ্রলোকের কথা বলি, উনি তখন এমপি ছিলেন, বাদ দেন এখন। তো ওনার জন্য মাহফিলের মধ্যে আমাকে 45 মিনিট ওয়েট করতে হয়েছে। লাখো মানুষ, পুলিশ, আপনারা তো চিনতেছেন এখনো, এতদিন তো চিনে ফেলার কথা, কিন্তু আমার হজম করার মতো না আমাদের জন্য। ওর উনি আসছেন, ওইটা আমাকে বলতেছেন, হুজুর আপনাকে আপনি বুঝতে মাইন্ড করছেন? অফকোর্স মাইন্ড করছি, অফকোর্স মাইন্ড করছি। 45 মিনিট আপনি লেট করে রাখছেন। মনে মনে বলতেছি, তুমি কোন পুকুরের মাছ? তুমি আজকে আসো কালকে নাই, তুমি আজকে আসো। তোমার পিছনে মানুষ যেগুলো ঘুরতেছে, যতক্ষণ পর্যন্ত চেয়ার আছে। আর মসজিদের ইমামও মৃত্যুর আগ পর্যন্ত চেয়ার কেউ নিতে পারে না, যদি ইমামের মতো হয়। আমাদের মসজিদের ইমাম দেখলে কথা বলতে গেলে অন্তর ফেটে যায়। আমাদের হাফেজ আব্দুর রহমান সাহেব হুজুর কিবলা মুতাজিল্লাহ, আল্লাহ জান্নাতের মধ্যে আলা দরজা নসিব করুন। এই যে দেন, কথা বলার সাথে সাথে ভিতরে কেমন যেন একটা ফুটে উঠে। এই চেয়ার কেউ নিতে পারে না, ইজ্জতের চেয়ার। আপনারা বুঝতে পেরেছেন? তো উনি আমাকে, আচ্ছা পরে খাইতে বসছি, তো উনি আমাকে বলতেছেন, হুজুর আমরা রাজনীতি করি, তো আপনারা তো আর ওগুলা মানে আমার মৌলবী মুসল। তা আমি ওনারে বলছি, রাজনীতি যদি কিতাবে পত্রে হয় তো আমি আপনার চেয়ে অনেক বেশি জানি, ঠিক আছে? কারণ আমি আপনার চেয়ে বই বেশি না পড়লেও বই কম পড়ি নাই। এখানে আপনারা যতগুলা মানুষ আমাদের সামনে রাজনীতির আলাপ করেন, আমি যদি বলি একটা বইয়ের নাম বলেন, তো আপনি রাজনীতির উপর পড়ছেন, নাম বলতে পারবেন? আপনারা বুঝছেন? তো আমরা চুপ করে থাকা ছাড়া উপায় নাই। আর আপনি যদি আমাদের দেশীয় এই বড়ক মার্কা রাজনীতির কথা বলেন, তো এটা তো অবশ্যই আপনি আমার চেয়ে বেশি জানেন, আমি জানতেও চাই নাই। আল্লাহ আমাকে রক্ষা করুন। আপনারা বুঝতে পেরেছেন? তো যেই ব্যক্তির ভিতরে যেই জিনিসটা আছে, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন, আপনারা যেই ব্যক্তির মধ্যে সব মানুষের সাথে সময় কাটাবেন না কোনোদিন, যখন দেখবেন এই ব্যক্তি রাজনীতি থেকে মানুষের ঘর থেকে মানুষের বউ, মানুষের বউ থেকে মানুষের মেয়ে, বলি না আমরা দুনিয়ার কথাবার্তা, এগুলো হলো জাহান্নামী মার্কা কথাবার্তা। এগুলা হচ্ছে কিছু নালা আছে না, অসম্ভব গন্ধ আসে। হযরতে জালালউদ্দিন রুমি বলছেন, এগুলা হচ্ছে সেই পর্যায়ের নালা, দ্রুত গতিতে আপনারা এই সৌবত ছেড়ে দেন, নতুবা এটা আপনার ঈমান আমল সব বরবাদ করে রেখে দেবে। মানুষের ভিতরে যা আছে মানুষ এটাই কি করে, বন্টন করে। আর আমরা কিছু মানুষ আছি অতিরিক্ত ইন্টেলেকচুয়াল, ঠিক না? খোঁচা মারি খেলে, কি মারি? আমি তো অনেক চালাক, আমি সামনে আসবো না, আমি আপনারে খোঁচা মাইরা দিব, তারপরে বলবো যে দিছি। আপনারা বুঝছেন? এই চালাকি করিয়েন না। কেন? আপনার চেয়ে বড় বড় চালাক দুনিয়া থেকে চলে গেছে। চালাকি করতেছেন তো, এই আজকে শবে বরাত 2025, আজকে গিয়ে বাসার মধ্যে লিখে রাখবেন, আপনি ধরা খাবেন। কি খাবেন? ধরা। এবং যখন ধরা খাবেন তখন গা দেখানোর সুযোগ পাবেন না। আমার আল্লাহ আপনাকে এখান থেকে হেলতে দিবে না। আমার আল্লাহ গুনাহগারকে ক্ষমা করেন, কোন জালেম চালাকদেরকে আমার আল্লাহ জমিন থেকে সাফার না করা পর্যন্ত এখান থেকে যেতে দিবেন আপনাকে। আপনারা আপনার আশপাশ দেখবেন, ডান বাম দেখবেন, এই ভদ্রলোক এটার এই হালত কেন হয়েছে, নিশ্চয়ই তখন এখান থেকে শিক্ষা হাসিল করবেন। আনফরচুনেটলি বনি আদম শিক্ষা হাসিল করে না। আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলছি, গুনাহ আপনারা আমার চেয়ে বেশি করেন না, কিন্তু জুলুম করিয়েন না, মানুষের সাথে অভদ্রতা করিয়েন না, মানুষের সাথে চালাকি করবেন না, নিজেকে বেশি পরহেজগার মনে করিয়েন না, নিজেকে বেশি তাকওয়া পরহেজগার মনে করিয়েন না। আমি আগে দৌড়াই দিব না, আমার ঘরের কবির আঙ্কেল আগে চলে যাবে, আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমি বারবার একটা জিনিসের উপর জোর দিচ্ছি, সেটা হচ্ছে ভদ্র মানুষ হওয়া, ভালো মানুষ হওয়া, মানুষের ভিতরে কুটচাল না করা। মানুষ যেটা আমি যেটা আমার কাছে আছে আমি সেটাই শেয়ার করব। তা আপনার ভিতরে যদি আপনি কোনো কিছু রোপণ না করেন তো কি হবে? ওখানে আগাছা উঠবে। তো আমাদের ভিতরে, আমাদের এই কলব বাতিনের ভিতরে আপনি কি রোপণ করবেন? আপনি যদি নামাজের চারা না লাগান, জিকিরের চারা না লাগান, তিলাওয়াতের চারা না লাগান, দরুদের চারা না লাগান, এখানে কিসের চারা উঠবে? এখানে শয়তানি, ওয়াসওয়াসা, চালাকি, অমুক সমুক সব কিছু চারা উঠবে এখানে। সুতরাং আপনার চারা আপনি লাগাইতে হবে। এই জন্য এই সমস্ত রাত, এই লাইলাতুল বারাতের মতো রাত আল্লাহ কেন দান করেছেন? এই সমস্ত চারাগুলো আমরা যেন এখানে
লাগাইতে পারি। এরপরে মাহে রমজানের জন্য প্রিপারেশন। আমি লাইলাতুল বারাত যেই কারণে আল্লাহ মেইনলি আমার বুঝে আসে যে মাহে রমজানের জন্য যেন আমরা একেবারে ভিতরে বাহিরে ধুয়ে মুছে নিজেদেরকে তৈরি করতে পারি। আমরা কোরআনের একটি আয়াত বলে শেষ করে দেবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন আমার আল্লাহ আমাদের সাথে কথা বলছে, কি বলছেন? তুবু ইলাল্লাহ। আমি কিছু কথা খুব কঠিন করে বলি, কেন বলি জানেন? আপনারা যখন আমার কাছে আসেন, আমি তো সরাসরি আপনাকে বলতে পারি না, আমাদের ওই মকামও না। আমি সরাসরি কিন্তু আপনাকে বলতে পারি যে আপনি এই কাজগুলা করতেছেন, আমি বুঝি কে কি কাজ করতেছে, কিন্তু আমার পক্ষে তো বলা সম্ভব না। তা আমি মাহফিলে সবাইকে একসাথে বলে ফেলি, যাতে সবাই যার যার শিক্ষা নিয়ে ফেলে, আমিও আমার শিক্ষা নিয়ে ফেলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ আমাদের সাথে কথা বলতেছেন, মুমিন বলে বলতেছেন তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর দরবারে আসো যেভাবে আসা দরকার। কাম টু দি কোর্ট অফ আল্লাহ অ্যাজ ইটস সাপোজ টু বি। যেভাবে আল্লাহর দরবারে আসা দরকার, তওবার কথা এসেছে। আমাদের মা বোনরা উপরে আছেন, তাবা ইয়াতুবু, এটার মানে হচ্ছে রাজা ইয়ারজিউ, মানে ফেরত আসা, ফিরে আসা। তো আমি কোত্থেকে কোথায় ফেরত আসবো? আল্লাহর নারাজি থেকে আল্লাহর রেজামন্দির দিকে ফেরত আসবো, খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে ফেরত আসবো। আগে মদ পান করতাম, এখন মদ পান ছেড়ে দিয়ে তাকওয়া পরহেজগারির দিকে ফেরত আসবো। আগে অভদ্রত্ব ছিলাম, এখন ভদ্রতার দিকে ফেরত আসবো। আগে অহংকারী ছিলাম, এখন পোলাইটনেসের দিকে ফেরত আসবো। তাইলে আমার একটা হচ্ছে ডিপার্চার গেট আর একটা হচ্ছে অ্যারাইভাল গেট। এই ডিপার্চার থেকে যখন আপনি শুরু করবেন অ্যারাইভাল গেটের দিকে আসার জন্য, এটাকে বলে তাওবা। এটাকে কি বলে? তাওবা। তো আপনি যখন আসবেন, আপনার স্টেট অফ মাইন্ড কিরকম হবে? অনেক লজ্জা, অনেক শরম, অনুতপ্ত, রিপেন্টেন্স যেটাকে বলে। আপনি যখন রিপেন্টেন্সের সাথে আসবেন আল্লাহর দরবারে, আসতেছেন, আপনি এখনো অ্যারাইভাল গেটে পৌঁছান নাই। আপনি যখন মুভ করেছেন, মানে আসবেন নিয়ত করেছেন, আমার আল্লাহ তখন মাফ করে দিয়েছেন। কত বড় গুনাহগারকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আমি বনী ইসরাইলের ওই ব্যক্তির কথা যখন পড়ি, কিছু কথা আমাদেরকে ইন্সপায়ার করে, আশা করি যে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। ওই ব্যক্তি 99টা কতল করেছে, কিন্তু করতে ফেরত আসতেছে না ওই জায়গা থেকে। এক আলেমের কাছে গেছে, আলেমকে জিজ্ঞেস করছে, হাল্লি মিন তাওবা, আমার আল্লাহকে আমাকে ক্ষমা করবেন, আমি 99টা কতল করেছি। আমাদের মতো গরম মৌলবী ছিল, তাকওয়া পরহেজগারি ছিল না, ইবাদত রিয়াজত ছিল না। বস ফতোয়া, তো আমাদের তো ফতোয়া রেডি। হ্যাঁ, 99টা কতল করার পরে তুমি বেটা আবার ফতোয়া, তুমি আবার মাফের আশা করো। কি মাফ তোমার? বোধহয় ওনাকে কোনো কিছু বলছে এই ধরনের, যেভাবে আমরা কথা বলি। আল্লাহর ওলিরা আবার ওই ভাষায় বলেন, আল্লাহর ওলিরা মহব্বত করে কথা বলে মানুষ। তখন বলতে চাইছে এই কথা, আল্লাহ যদি তওবাই কবুল না করে, তো ঠিক আছে বিসমিল্লাহ, আপনারও দেই। তো তারেও দিছে। তো তারে দেওয়ার আমাকে আমার এক ছাত্র জিজ্ঞেস করতেছে, হুজুর তাকে হত্যা করার কি কারণ? আল্লাহ মৌলবী, ঝাল মৌলবী ছিল। কি মৌলবী? ঝাল। আমাদের মধ্যে কালকে আমি একজনের ওয়াজ শুনতেছিলাম, তো এক ভদ্রলোক এই মুড়ি চনাচুর বিক্রি করতেছে হয়তো মাহফিলের মধ্যে। সেই ওই ভদ্রলোককে অ্যাড্রেস করছে কিভাবে জানেন? ওই দাঁড়া, তা আমি এখন কি বুঝছি, তুমি কোন ঘর থেকে আসছো আমি বুঝে গেছি না। তুমি শুধু এই লম্বা চব্বা কুব্বা পরে তো লাভ নাই আমার ভাই। বুঝে গেছি যে তোমার ঘরের মধ্যে সোফা ছিল না। কি ছিল না? সোফা। তুমি বড় ফালতু ঘর থেকে উঠে আসছো, নতুবা আল্লাহর বান্দাদের সাথে এতগুলা মানুষের সামনে তুমি তারা এভাবে কথা বলে। আমার নবীর দরবারে ছোট ছোট লোক আমার নবীকে আগে সালাম দিতে পারতো না। তুমি আমার নবীর শান বর্ণনা করতেছো, কিন্তু আমার নবী যে কাজ করতে বলতেছেন সেই কাজ করে দেখাইতে পারলো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আমি একটা জায়গার মধ্যে ছিলাম, আমার মনে চাঁদপুরের এলাকার মধ্যে, বলে এই তুই উঠোস না কে? ইন্না লিল্লাহ। আমি তাকে, আমাদের অনেক জুনিয়র, আমরা ভাত খেতে যাওয়ার সময় বলতেছি বেটা ব্যবহার ভালো করো। তুমি তাহলে তুই করে বলছো কেন? হুজুর মাহফিলে আনলাম, আবা কাবা জুব্বা বড়, গাড়িও বড়, মানুষ আগে পরে 2-4 জন বেশি, এই জন্য আর মানুষকে মানুষ মনে হয় না। আল্লাহ তোমরা কিন্তু এগুলার মধ্যে আটকাই যাইবা। তোমাদেরকে কিন্তু মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা এই প্রশ্ন না। তোমাকে যদি এই প্রশ্ন করা হয়, তো তোমাকেও এই প্রশ্ন করবে, আমার ঘরের কবির আঙ্কেলকে এই প্রশ্ন করবে। তো কোনো ফারাক হইল? আমার প্রশ্ন ওইটা না। আমার প্রশ্ন, তুমি যে মাইনচারে ওয়াজ তকরির করছো, এটা নিজের উত্তর দক্ষিণ ঠিক আছিল কিনা এটা বলা, বাকি কথা পর। এই জন্য উলামায়ে কেরাম বলতেছেন, যে ব্যবসা করছে
সে ব্যবসাতে আটকে যাবে, যে চাকরি করছে চাকরিতে আটকে যাবে, তার প্রশ্ন ওখানে করা হবে। আমার নবী তো বলতেছেন প্রত্যেকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এমনকি যে ব্যক্তি ছাগল চড়িয়েছে তাকে তার ছাগল ছড়ানোর ব্যাপারে জিজ্ঞেস করা হবে, সে তার দায়িত্ব পরিপূর্ণরূপে পালন করেছে কি না। তাইলে মানুষের সাথে সদ্ব্যবহার, আমি আপনাদেরকে বলতেছিলাম একটা ডিপার্চার গেট আর একটা অ্যারাইভাল গেট। ডিপার্চার থেকে শুরু করবে, অ্যারাইভাল গেটের মধ্যে গিয়ে পৌঁছাবে। আপনি যখন ওখান থেকে শুরু করবেন, নিয়তের কারণে আমার আল্লাহ ক্ষমা করে দেন, নিয়তের কারণে। তো ওই ব্যক্তি কেন ক্ষমা করেছে? জালিমের মানে জাল উত্তর ছিল নিশ্চয়ই, এই বেটা তুই তুকারি করছে নিশ্চয়ই, কারণ সে তো সন্ত্রাস টাইপের লোক, তুই তুকারি করছে, তোরে কেমনে আল্লাহ ক্ষমা করে? এই সে বলছে তারও হত্যা করছে। হত্যা করার পরে সে তো ক্ষমা চাইবে আল্লাহর দরবারে, সে তো ক্ষমার মুতালাশি। সে ঘুরতে 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 এক আল্লাহ ওয়ালার দরবারে গেছে। সৌভাগ্যবান মানুষ ছিল, জিজ্ঞেস করছে হাল্লি মিন তওবা। উনি জবাব দিয়েছেন, বেটা কিয়ামতের দিন সূর্য পশ্চিম দিকে উঠার আগ পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করে। তবে তোমাকে একটা কথা বলি, তুমি তওবা করার পরে এই এলাকার মধ্যে আর থাকিও না। এই এলাকার মধ্যে থাকলে তুমি তওবার উপর ইস্তেকামতের সাথে থাকতে পারবে না, তুমি তোমার তওবা ভঙ্গ করবে। বুঝতে পেরেছেন? আমার একেবারে বাংলাদেশের মতো মনে পড়ে গেছে। মানে ওখানে থাকলে আপনি হু হা না করলে তো কোনো দাম নাই, বাংলাদেশে টিকতেও পারবেন না হু হা না করলে। ঠিক আছে, তো কোথায় যাব? অমুক গ্রামের মধ্যে কিছু আল্লাহ ওয়ালা লোক বসবাস করে, তাদের সুহবতের মধ্যে থাকবা, তাদের সুহবতের মধ্যে থাকবা, তওবার উপর ইস্তেকামতও থাকবে, আল্লাহ তওবা কবুল করবে। আমি আপনাদেরকে হাদিস শরীফ, আমার নবী বনী ইসরাইলের ওই ব্যক্তির কথা বুঝাচ্ছেন সাহাবায়ে কেরাম। ওই ব্যক্তি বের হয়েছেন, বের হওয়ার দেয় মালাকুল মউত তার জান কব্জ করে ফেলেছে। এখনো সে কোনো কাজই করে নাই, শুধু নিয়ত করে ওই গ্রামের দিকে যাচ্ছে আর তওবা করেছে। না নামাজ, না দুয়া, না তাসবিহ, না তাহলিল। তার ঝুরির মধ্যে 100 জন হত্যার গুনাহ, শুধু নিয়ত করে তার ওই যে ডিপার্চার গেট দিয়ে অ্যারাইভাল গেটে পৌঁছাবে। এখনো পর্যন্ত যাত্রা শুরু করেছে, কতটুক যাওয়ার পর মারা গেছে। মারা যাওয়ার পরে আমার নবী বলতেছেন, রহমতের ফেরেশতা এসেছে, গজবের ফেরেশতা এসেছে। রহমতের ফেরেশতা বলতেছে সে তওবা করেছে, আর আযাবের ফেরেশতা বলেছে সে তওবা করলে 100 হত্যা করেছে। এখন অনেক বড় কথা না, দুইজনের, আমার নবী দেখেন সবকিছু খুলে বলতেছে। এরপরে দুইজনের মধ্যে একটা শান্তি চুক্তি, দুই ফেরেশতার দলের মধ্যে, যে আমরা মাপবো, যদি সে যে এলাকায় যেতে চাচ্ছে সে এলাকার চেয়ে তার দূরত্ব যদি সেটা কম হয় এবং এই ডিপার্চার গেট থেকে বেশি হয়, অ্যারাইভাল গেটের কম হয়, তাইলে রহমতের ফেরেশতা হিসেবে তোমরা নিয়ে যাবা। আর যদি ডিপার্চার গেটের দূরত্ব বেশি, অ্যারাইভাল গেটের দূরত্ব বেশি, ডিপার্চার গেটের দূরত্ব কম হয়, তাইলে আযাবের ফেরেশতা হিসেবে আমরা নিয়ে যাব। এতটুকু। সে তো যাত্রাই শুরু করেছে। এবার আমার আল্লাহর রহমত দেখে, ওই নিয়তের কারণ আমার আল্লাহ জমিনকে বলেছে, জমিন খুলে যাও, খুলে যাও, যেন ডিপার্চার গেট থেকে তার দূরত্বটা কি হয়ে যায়, বেড়ে যায়, অ্যারাইভাল গেট থেকে কম হয়ে যায়। তো আমরা আল্লাহর দরবারে বলছি, আল্লাহ বনী ইসরাইলের ওই ব্যক্তি যদি 100 খুন করে ক্ষমা পেয়ে যায়, শবে বরাতের রাতে তোমার নবীর ওসিলা দিয়ে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা করবে না আমার আল্লাহ? আমরা কি 100 হত্যা করেছি? আমরা গুনাহ করেছি, কোনো সন্দেহ নাই মাওলা। আমরা দুনিয়ার ধোঁকা, নফসের ধোঁকা, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি না? অবশ্যই করেছি। কিন্তু আমরা যে আপনাকে মহব্বত করি মাওলা, এটারও তো কোনো সন্দেহ নাই। আমরা আপনাকে মানি, জানি, বিশ্বাস করি আল্লাহ। দেখি নাই শুধুমাত্র আমার নবীর কথার উপর, নবীকেও তো আমরা দেখি নাই। শুধুমাত্র উলামায়ে উম্মত, গরের লোকজন বলেছে আপনি আছেন, বিশ্বাস করে নিয়েছি। সেই ব্যক্তি যদি ক্ষমা পায়, আমরা ক্ষমা পাবো না। তবে আমরা আপনার দয়ার কাছে যাই, আপনি আমাদের কুল কায়নাতের সমস্ত ভাইদেরকে ক্ষমা করে দেন। তরুণ প্রজন্মের অন্তরের ভিতরে আল্লাহ আপনার ভয়, আপনার ইশক, আপনার প্যারা রাসূলের মহব্বতের জজবা তৈরি করে দেন এবং আপনার দরবারে বিনীত ফরিয়াদ, আল্লাহ কাল কিয়ামত পর্যন্ত আমাদের নসলের মধ্যে আপনাকে অস্বীকারী, আমার প্যারা রাসূলের শানে বেয়াদবিকারী কোন গুস্তাখ যেন আমাদের নসলের মধ্যে পয়দা না হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা তো বুঝে গেছেন তওবা কাকে বলে। এরপরে আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা মিন তাহতিহাল আনহার। তওবা যদি এই আন্দাজে নিয়তের সাথে হয়,
আমার আল্লাহ গ্যারান্টি দিয়ে বলতেছেন আমার আল্লাহ ক্ষমা করে দেন, আমার আল্লাহ জান্নাতের ব্যবস্থা করেছেন। এরপর আমার আল্লাহ বলছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ, সেই দিন আমার আল্লাহ আমাদের নবীকেও অসমীচীন নাজুক পরিস্থিতিতে ফেলবেন না। নবী তো নবী, আমার নবীর সাথে ওয়াল্লাযীনা আমানু মাআহ, যারা আমার নবীর সাহাবায়ে কেরাম, যারা পরবর্তীতে এই সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে দ্বীন ইসলাম কবুল করেছে, আমার আল্লাহ তাদেরকেও কিয়ামতের ময়দানে অসমীচীন এবং নাজুক পরিস্থিতিতে ফেলবেন না। এটা কোরআনের ডিক্লারেশন। এখন আপনি যদি বলেন আমার আল্লাহ, আমার নবী, আল্লাহ নবী চেয়ে থাকবেন কিয়ামতের ময়দানে, তা আমার আল্লাহ বলছেন এটা আমার আল্লাহর ওয়াদা, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নবী ওয়াল্লাযীনা আমানু মাআহ। এরপরে কি নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, বরং কবর থেকে যখন যারা উঠবে কিয়ামতের ময়দানে, তাদের সম্মুখে বিশেষ একটা ডিভাইন লাইট থাকবে। দেয়ার উইল বি এ ডিভাইন লাইট ইন ফ্রন্ট অফ দেম which will lead them, help them to go to the day of the Maidan of judgment, Qiyamah. নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের সামনে বিশেষ ডিভাইন লাইটের ব্যবস্থা করবেন আমার আল্লাহ। ওয়া বিআইমানিহিম, তাদের সামনে, তাদের ডানে বিশেষ ডিভাইন লাইট থাকবে। সেই লাইটের আলোতে তারা কোথায় চলে যাবে? বিশেষ নেভিগেশন, কিয়ামতের ময়দানের দিকে চলে যাবে। ইয়াকুলুন, কবর থেকে উঠেই তারা বুঝে ফেলবে দে আর ভেরি মাচ ব্লেসড। বলবে আল্লাহ রব্বানা আতমিম লানা নূরানা, আল্লাহ আমাদের নূরকে আমাদের জন্য পরিপূর্ণ করো। ওয়াগফির লানা, ক্ষমা করো। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সকল কিছুর উপর ক্ষমতাবান। কাজেই আমরা আজকে তওবা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। বাকি আমরা যেভাবে যেভাবে বলেছি, আর যদি কোনো ধরনের সহযোগিতা দরকার হয় ইনশাআল্লাহ আমরা পরে কথা বলে নেব।